তো আমার মনে হয় আমরা মনে হয় অঙ্কগুলো করা শুরু করি আস্তে আস্তে, না? যেহেতু আজকে আমাদের অনেক অঙ্ক করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আর এই যে লাস্ট ক্লাস পর্যন্ত কারো কোনটাতে সমস্যা আছে? লাস্ট ক্লাস পর্যন্ত কারো কি স্যার কোনটাতে সমস্যা থাকলে তো আমাকে জানাও স্যার। লাস্ট ক্লাস পর্যন্ত আশা করি কারো কোনটাতে সমস্যা নাই। কারণ আজকের জিনিসটা করতে আমাদের আগের জিনিসের একটু বেসিকটা লাগবে। ওকে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তো চলো স্যার আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে। সো আমরা হচ্ছে কি করতেছিলাম আজকে হচ্ছে আমরা নেক্সট প্রবলেমে যাই। ওকে? হ্যাঁ, হ্যাঁ, স্লাইডই বেশ। ঠিক আছে। হ্যাঁ, সাইয়েদ আল নাহিয়ান ভাইও কিন্তু আমাদের সাথে আছে। ভাই আসসালামু আলাইকুম। আমাদের কিন্তু নাহিয়ান ভাইও কিন্তু আমাদের সাথে আছে এবং তোমাদের নাহিয়ান ভাইয়ের ক্লাসগুলো দেখতেছো কি বস লেভেলের ক্লাস হচ্ছে। সো আমি একটু ক্লাস নেওয়ার চেষ্টা করি আরকি, ভাইকে ফলো করার চেষ্টা করি, ভাইয়ের মতো ক্লাস নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে। তো স্যার চলো আমরা হচ্ছে বিসমিল্লাহ বলে শুরু করি। আজকে সেটআপ কিন্তু পুরো নাহিয়ান ভাইয়ের কপি। আজকের সেটআপটা কিন্তু পুরো নাহিয়ান ভাইয়ের কপি। ঠিক আছে? নাহিয়ান ভাই যেভাবে ক্লাস নেয় ওইগুলো নেওয়ার চেষ্টা করতেছি আজকে। আচ্ছা। তো চলো স্যার আমরা ফার্স্ট কোয়েশ্চেনে চলে যাই। হ্যাঁ? ওকে। তো আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে ধরো এই যেটা, যে ত্রিভুজ এবিসি এর এ বি ও সি বিন্দুর আমাকে কি শীর্ষবিন্দু স্থানাঙ্ক দিয়ে দিছে। ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। এরপরে হচ্ছে আমাকে এটাও বলে দিল যে পি হচ্ছে একটা, আমাকে হচ্ছে এটাও বলে দিল যে পি বিন্দুর স্থানাঙ্ক বলে দিছে। তো এখন আমাকে বলছে পি এ বি, ত্রিভুজ পি এ বি মানে কি, আমি যদি পি বিন্দু, এ বিন্দু আর বি বিন্দু এই তিনটা বিন্দু নিয়ে একটা ত্রিভুজ ফর্ম করি, ওইটা হবে কি ত্রিভুজ পি এ বি। আর আমি যদি স্থানাঙ্ক শীর্ষবিন্দু সি এই তিনটা নিয়ে একটা ত্রিভুজ ফর্ম করি, ওইটা হবে আমার ত্রিভুজ এবিসি। তো আমার এই দুইটার মধ্যে পার্থক্য করতে বলছে স্যার। ঠিক আছে? এই অঙ্কে একটু কনসেপ্টের ব্যাপার আছে। এই অঙ্ক হচ্ছে তোমার হচ্ছে যাতে এইসব কনসেপ্ট মানে একটু বুঝো স্যার, যেখানে কি হয়। হ্যাঁ, একটু বুঝো স্যার। হ্যাঁ, 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 ঠিক আছে, ঠিক আছে, ওকে ফাইন। তো চলো স্যার বিসমিল্লাহির রহমানির রহিম একটু শুরু করি আমরা। হ্যাঁ? আচ্ছা। তো প্রথমেই স্যার দেখো আমি বের করতে চাই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। আচ্ছা, আমরা একটু ঠিক করে নেই। প্রথমেই স্যার চলো আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা বের করি। ত্রিভুজ স্যার এখানে একটা জিনিস বলে দেই স্যার। আমি কিন্তু তোমাদেরকে ইকুয়েশন পর্যন্ত এনে দিব, বাকি পার্টটুক তোমরা করবা। ইকুয়েশন পর্যন্ত এনে দিব, বাকি পার্টটুক তোমরা করবা স্যার। ঠিক আছে? আচ্ছা। সো এখন স্যার আমরা প্রথমে সলিউশন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। স্যার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে? ভাইয়া একদমই ইজি, হাফ ইনটু কি, এই যে স্যার হাফ ইনটু ওই যে কি বলছি, প্রথমে -1 2, এরপর কি 2 3, এই যে গেল, প্লাস প্লাস কি হবে, নিচে যেটা আছে ওটা আবার উপরে, এরপর নতুন আরেকটা 3 - 4, প্লাস নিচে যেটা আছে ওটা আবার আসবে। এখন এরপর তো এবিসি তো আমার তো 3 - 4 এর পর তো আর কিছু নাই। সো এখন কি হবে, ওই যে -1 2 টা আবার ব্যাক করবে, -1 2 এই পার্টটুক আবার ব্যাক করবে স্যার। ঠিক আছে? এখান থেকে স্যার তোমরা আমাকে ক্যালকুলেশন করে বলো ক্ষেত্রফল কত আসে। এখান থেকে ক্যালকুলেশন করে তোমরা আমাকে বলো ক্ষেত্রফল কত আসে। আমি দেখি স্যার কারা কারা আনসার দেয়। এখান থেকে তোমরা আমাকে বলো ক্ষেত্রফল কত আসে। ঠিক আছে? ক্ষেত্রফল কত আসে? হ্যাঁ স্যার, আমরা হোয়াইট দিয়ে লিখবো, লাল না, হোয়াইট দিয়ে লিখবো। হ্যাঁ, হোয়াইট দিয়ে লিখবো। আচ্ছা, ঠিক আছে। তো নেক্সটে যাই। হ্যাঁ, 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 হ্যাঁ। স্যার দেখো না, ছবি আঁকতে হবে না, ছবি এই যে এই ম্যাথে ছবি না আঁকলেও হয়। এই ম্যাথে আমাকে তো বিন্দুগুলো দেওয়াই আছে, ছবি না আঁকলেও হবে। ছবি না আঁকলেও হবে স্যার। ঠিক আছে? আচ্ছা, ছবি না আঁকলেও হবে। ওকে। ছবি না আঁকলেও হবে স্যার। ছবি না আঁকলেও হয়ে যাবে। ঠিক আছে? ওকে ফাইন। আ আ আ হ্যাঁ, হ্যাঁ, ভালো আছি, ভালো আছি। দেখি তো আনসার কত আসে। হ্যাঁ, আসলে নামাজের ব্যাপারটা দেখবো। আসলে নামাজের ব্যাপারটা দেখবো স্যার। দেখবো। সো আরাফাত আজিম বলছো 22, আরাফাত আজিম বলছো 22। তোমার আনসারটা একদমই রং ভাইয়া। তোমার আনসারটা একদমই রং। এখানে কি হবে দেখো, এখানে হচ্ছে হাফ, আর এই পার্টটুকু তুমি যদি ক্যালকুলেট করো, তাহলে কি আসবে জানো? আমি তোমাদের বলে দেই কি আসবে। দেখো এখান থেকে আমার আসে -3, এরপরে কি আসে -4 প্লাস -8 -9 প্লাস 6 -4। ঠিক আছে? আমার এরকম হিসেবে চলে আসে। সো আলটিমেটলি তুমি দেখবে আমার আসতেছে হাফ ইন্টু -22 ইজ ইকুয়াল টু -11 বর্গ একক। ক্যালকুলেশন করার সময় স্যার আমার একটা মাইনাস আসে, আমি ওই মাইনাসটাকে সরাবো না এখনই, সরাবো না। কেন ভাইয়া মাইনাসটাকে সরাবেন না? মাইনাস থাকলে তো আমার লস। তো কেন সরাবো না ওইটা একটু পরে আসতেছি, ওইটা একটু পরে আসতেছি স্যার। আমার স্যার ক্যালকুলেশনে আনসার চলে আসে -11। যদিও ক্ষেত্রফল ঋণাত্মক হইতে পারে না, এটা তুমিও জানো আমিও জানি, কিন্তু -11 রাখবো। কেন রাখবো একটু পরে বলতেছি। -11 রেখে দাও, -11 রেখে দাও স্যার। ঠিক আছে?
আচ্ছা -11 পর্যন্ত রাখলাম, এক্স্যাক্টলি নাজমা মুন্নি -11 হবে, ইয়েস ভেরি গুড। সো হইলো স্যার -11। আচ্ছা এরপরে স্যার দেখো এখন আমি বের করতে চাই ত্রিভুজ পিএবি এর ক্ষেত্রফল। কোনটা বের করতে চাই? ত্রিভুজ আমি বের করতে চাই তোমার ত্রিভুজ পি এ বি এর ক্ষেত্রফল। এখন স্যার কথা হলো ত্রিভুজ পিএবি এর ক্ষেত্রফল কিভাবে বের করতে হবে স্যার? আগের নিয়মই রে ভাই, নতুন কোনো নিয়ম নাই, আগের নিয়মই রে ভাই, এখানে নতুন কোনো নিয়ম নাই, নতুন কোনো নিয়ম নাই, সিম্পল। ওই যে প্রথমে কি নিব? পি এ বি, তো প্রথমে পি এর স্থানাঙ্ক নাও এক্স ওয়াই, এরপর এ এর স্থানাঙ্ক নাও -1 2, এরপর নিচে যা ছিল ওটা আবার উপরে লেখো। এরপরে স্যার এই যে আমার হচ্ছে বি এর স্থানাঙ্ক নাও, বি এর স্থানাঙ্ক কত? 2 3 2 3 প্লাস উপরে দাও 2 3, আর নিচে কি দিবা? এই যে এক্স ওয়াই কে আবার ব্যাক করাও, এক্স ওয়াই কে আবার নিচে ব্যাক করাও, এক্স ওয়াই কে আবার নিচে ব্যাক করাও স্যার, বুঝতে পারছো? এক্স ওয়াই কে আবার নিচে ব্যাক করা দাও। এই যে স্যার ব্যাক করায়া দিলাম, ব্যাক করায়া দিলাম, কি বুঝতে পারছো? আচ্ছা তো এখন স্যার ক্যালকুলেট করেন স্যার, এখন আমার ত্রিভুজ পিএবি এর ক্ষেত্রফল কি হয় বের করেন, দেখি স্যার কারা বের করতে পারে স্যার। ত্রিভুজ পিএবি এর ক্ষেত্রফল এখন কি হবে বের করে ফেলেন স্যার, এটার ক্ষেত্রফল কি হবে বের করে ফেলেন স্যার, ফাস্ট 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 ফাস্ট, কি হবে স্যার? জলদি জলদি বের করে ফেলেন স্যার, কি হবে স্যার? জলদি জলদি বের করে ফেলেন, ফাস্ট ফাস্ট ফাস্ট, জলদি জলদি ক্যালকুলেশন করে বের করে ফেলেন কি হবে, ফাস্ট। আজকে কাজ স্যার আপনারা করবেন, আমি কিছু করব না, ঠিক আছে? আজকে স্যার আপনারা করবেন সব। হ্যাঁ দেখি দেখি দেখি, আমাকে হচ্ছে আহমেদ জুবায়ের বলছে এই ইসে আনসার ভুল বলছো, নূরজাহান না নূরজাহান, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ স্যার আনসারটা কি আসে বলি, দেখো তুমি যদি ঠিকঠাক মতো ক্যালকুলেশন করো আমার আনসার চলে আসবে এইটা, তুমি যদি ঠিকঠাক মতো ক্যালকুলেশন করো, তুমি যদি ঠিকঠাক মতো ক্যালকুলেশন করো স্যার তাহলে আমার আনসার চলে আসবে এইটা। এই যে আমি বলে দিচ্ছি আনসার কি আসবে, এবং আমরা তো লাস্ট ক্লাসে শিখছি কিভাবে এরকম ক্রস টস করতে হয়, তাই না? দেখো স্যার আমার আনসার চলে আসবে এইটা। সবাই যে কথাটা বলছো ইয়েস, আমার ক্ষেত্রফল আসে হচ্ছে এটা, হাফ ইন্টু -x প্লাস 3y -7 বর্গ একক, এইটা সেটা আমাকে অনেকেই বলছো, আনসারটা চলে আসে, ভেরি গুড, আনসারটা চলে আসে। একটা স্যার মাইনাস কমন নাও, একটা মাইনাস কমন নিলে কি হয়ে যাবে? x -3y +7 বর্গ একক, এটা কিভাবে আসলো? একটা মাইনাস কমন নিয়ে, কিভাবে আসলো? একটা মাইনাস কমন নিয়ে চলে আসলো। তো এখন দেখো আমাকে কি করতে বলছে, আমাকে এখন এই যে স্যার ত্রিভুজ পিএবি এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে। ওকে, ত্রিভুজ পিএবি আমি কি পাইছি? -12 x -3y +7 ডিভাইডেড বাই ত্রিভুজ এবিসি কি পাইছি? -22। কেন মাইনাস রাখলাম স্যার? এই দেখো আমি স্যার এই যে তুমি আগের ম্যাথটা খেয়াল করো, আগের ম্যাথটা খেয়াল করো, আগের ম্যাথটা খেয়াল করো স্যার, আগের ম্যাথে আমার কি ছিল স্যার? আমার আগের ম্যাথে কিন্তু এই যে খেয়াল করো, আমার আগের ম্যাথে এই যে আমাকে প্রমাণ করতে বলছে এইটা, আমাকে এটা হচ্ছে প্রমাণ করতে বলছে, এবং দেখো প্রমাণে কিন্তু মাইনাস নাই কোথাও, প্রমাণে কি কোথাও মাইনাস আছে? প্রমাণে কোথাও মাইনাস নাই। এই কারণে স্যার আমি এইখানে এই -11 কে বলি নাই যে আমার ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না, এই কারণে -11 বর্গ একক সম্ভব নয়, এই কারণে এখানে 11 বর্গ একক হবে, এই কথা আমি বলি নাই। কেন? প্রমাণের সুবিধার্থে বলি নাই, শুধুমাত্র প্রমাণের সুবিধার্থে, কি বুঝতে পারছো? এখন কি হবে? মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, ঠিক আছে, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে। তো আচ্ছা আমি কি ভুল লিখছি কোথাও? হ্যাঁ এখানে তো 11 হবে, সরি, এখানে তো আমার এত 11 ইয়া না, সরি 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 সরি, দেখছো এখানে 11 হবে স্যার, এখানে কত হবে? 11। ভেরি গুড, -11। সো এই যে 2 হচ্ছে নিচে নেমে যাবে, সো আলটিমেটলি চলে আসবে এটা x -3y +7 ডিভাইডেড বাই 22। এটাই হচ্ছে আমার আনসার, এটাই হচ্ছে আমার আনসার, এটা আমাকে দেখাইতে বলছে তাই না? এটাই হচ্ছে আমাকে দেখাইতে বলছে, যে আমি দেখাই ফেললাম, এটাই হচ্ছে আমি দেখাই ফেললাম। এবং এবং তুমি এরপর কি লিখবা? দেখানো হলো বা শোড, যাই লেখো না কেন এরকম কিছু একটা লিখে দিবা স্যার, ঠিক আছে? হ্যাঁ চরি চরি, এক্সট্রিমলি চরি স্যার, আই অ্যাম এক্সট্রিমলি চরি, আই অ্যাম এক্সট্রিমলি চরি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে ওকে গেল না। মাইনাস কেন? দেখো ওই যে তোমার কি বলে এডিসন, মাইনাস রাখছি কেন? মাইনাস রাখছি তার কারণ হচ্ছে
তোমার হচ্ছে তোমার মাইনাস রাখছি, তার কারণটা হচ্ছে কি, আমি যদি এখানে মাইনাস না রাখতাম তাহলে কি হতো দেখো, তাহলে কিন্তু এই যে ত্রিভুজ পিএবি ডিভাইড বাই ত্রিভুজ এবিসি এর সামনে মাইনাস চলে আসতো, এদের সামনে মাইনাস চলে আসতো স্যার, বুঝতে পারছো? কিন্তু আমার প্রমাণে কি কোথাও মাইনাস আছে? আমি প্রমাণের স্বার্থে এখানে মাইনাস আছে কেন, আমি এখানে লিখে দেই প্রমাণ করার সুবিধার্থে বা প্রমাণের স্বার্থে, প্রমাণের স্বার্থে, প্রমাণের স্বার্থে, প্রমাণের স্বার্থে, আর কিছু না, বুঝছো? এই হচ্ছে কথা। আচ্ছা, ওকে, তো নেক্সটে যাই স্যার। ওকে, হ্যাঁ আমরা নামাজের সময় দিব, সমস্যা নাই। আচ্ছা, এই ম্যাথটা সবাই বুঝতে পারলে বলো, এই ম্যাথটা সবাই বুঝতে পারলে বলো। আচ্ছা তোমরা একটু আমাকে বলো তো আমার এই যে কেমন লাগে চশমাতে, দেখো তো স্যার, দেখো তো একটু আমাকে জানাও তো স্যার কেমন লাগতেছে, এই যে স্টাইলটা কেমন? আরে বুঝছো, দিনাজপুর যাবো আর কি, কালকে রাতে ট্রেন, বুঝছো না? তো এখন ভাবতেছি যে এই যে আমাকে হচ্ছে দেখো যে স্টাইলটা ঠিক আছে নাকি। ধরো যে গেলাম এক ক্লাস, চলে আসলাম দু ক্লাস, যদি হয় আর কি, বুঝছো না? বয়স তো কম হলো না। দিনের বেলা আসলে ক্লাস করলে শুলে ভাব আসে না, হ্যাঁ দিনের বেলা ক্লাস করে শুলে ভাব আসে না। আচ্ছা আমরা একবার রিপিট করি স্যার, রিপিট কি দেখো, তোমার এই দেখো কি হবে, যে আমি হচ্ছে প্রথমে কি করলাম, এই যে আমি ইয়া নেই, লেজারটা নেই। প্রথমে স্যার দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করলাম, কিভাবে দাওয়াই ছিল, যেভাবে দেওয়া ছিল ওভাবেই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে ফেললাম, ঠিক আছে? আচ্ছা চলে আসলাম, ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করে লাস্ট ক্লাসে আমরা দেখছি। এরপর ত্রিভুজ পিএবি এর ক্ষেত্রফল বের করলাম কিভাবে, পি এর স্থানাঙ্ক আমি জানি, এ এর স্থানাঙ্ক আমি জানি -1 2, এবং বি এর স্থানাঙ্ক আমি জানি কি 2 3, ঠিক আছে? তো ওভাবে ক্ষেত্রফলটা বের করে ফেললাম। এখানে মাইনাস কেমন রাখছি, তুমি যদি এখানে মাইনাস না রাখো, তুমি যদি এখানে মাইনাস না রাখো তাহলে কি হবে জানো, তাহলে হচ্ছে এই যে স্যার প্রমাণটা করতে পারবো না, প্রমাণের সুবিধার্থে আমি এখানে মাইনাস রেখে দিব। ওকে, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। ওকে, তো এই যে স্যার দেখো, তো এরপরে করলাম প্রমাণ হয়ে গেল, এরপরে স্যার করলাম প্রমাণটা হয়ে গেল স্যার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে গুড, নেক্সট ম্যাথ, নেক্সটে যাই স্যার। ওকে, আচ্ছা তোমার নেক্সট ম্যাথ, নেক্সট ম্যাথ হচ্ছে এটা, এটা হচ্ছে খুবই জোস একটা ম্যাথ, বুঝতে পারছো? এটা হচ্ছে খুবই জোস একটা ম্যাথ। ওকে, আচ্ছা তো এখন দেখো স্যার কি হবে, যে ওই যে তোমার ত্রিভুজ ওপি কিউ এর শীর্ষবিন্দু দিয়েছে তিনটা, ত্রিভুজ ওপি কিউ, তো তার মানে শীর্ষবিন্দু তিনটা কি কি, একটা হচ্ছে ও, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ। এখানে ও কি বোঝাচ্ছে, ও দেখো এখানে কি বলছে 0 0, মানে কি এখানে ও হচ্ছে মূল বিন্দু, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমাকে প্রমাণ করতে বলছে যে দেখাও আলফা আর বিটা যদি সমান হয় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হাইস্ট হবে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, হাইস্ট হবে বা সর্বোচ্চ হবে, ঠিক আছে? এবং সর্বোচ্চ মানটা কত হবে ওটাও বের করতে বলছে, এবং সর্বোচ্চ মানটা কত হবে ওটাও বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ গুড, ওকে। আচ্ছা, তো নেক্সট যাই স্যার, ঠিক আছে? ওকে, তো এখন দেখো এই ম্যাথটা সলভ করবো কিভাবে, এই ম্যাথটা সলভ করে, ইজি ম্যাথ, তোমরা তো অলরেডি বুঝেও গেছো, তোমরা অলরেডি বুঝেও গেছো ম্যাথটা কিভাবে সলভ করতে হবে। আচ্ছা, তো প্রথমে দেখো কি করবো স্যার, তো আমি স্যার যে আমাকে ধরে যে এইটা হচ্ছে ও বিন্দু, এই যে এটা হচ্ছে আমার ও বিন্দু স্থানাঙ্ক, এইটা হলো আমার পি বিন্দুর স্থানাঙ্ক, আর এটা কি, এটা আমার পি বিন্দুর স্থানাঙ্ক, আর এটা হলো আমার কিউ বিন্দুর স্থানাঙ্ক, তাই না? আচ্ছা, তো তাহলে স্যার চলো আমি এখন বের করে ফেলি ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল, ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল, ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ওই যে প্রথমে কি নিব, প্রথমে নিব পি, এই যে ও এর স্থানাঙ্ক, এরপর কি নিব পি এর স্থানাঙ্ক, এ কস বিটা, আর কি নিব মাইনাস এ সাইন বিটা, ঠিক আছে? ওকে, ডিভাইডেড বাই প্লাস, এরপর কি নিব নিচে যা আছে ওটাই আসবে পরে, এ কস বিটা, এরপর মাইনাস এ সাইন বিটা, এরপর কি আসবে, এরপর আসবে কিউ, এ সাইন আলফা, এরপর কি আসবে এ কস আলফা। ত্রিকোণমিতি কেন দরকার তোমাদেরকে, আসলে ত্রিকোণমিতি না দিয়ে যে ফাঁসায় দিছে ওইটা এখন প্রুফ করবো স্যার একটু পরে, ঠিক আছে? ত্রিকোণমিতি না দিয়ে তোমাদের যে ফাঁসায় দিছে, এরপর স্যার দেখো এই যে কিউ এর স্থানাঙ্ক লিখো, এ সাইন আলফা, এ কস আলফা, ঠিক আছে? এরপর কি, এরপর তার কিছু নাই, তাহলে কি করতে হবে, প্রথমে যাকে লিখছি ওকে এখন রিপিট করতে হবে, প্রথমে যাকে লিখছি ওকে এখন আবার রিপিট করতে হবে স্যার, ঠিক আছে? এই যে এইটাই হলো আমার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন তো স্যার জাস্ট নির্ণয়কের ভ্যালু বের করবো। এখন স্যার দেখো তোমরা যারা বুদ্ধিমান তারা কিন্তু অলরেডি বুঝে গেছো, কি বুঝে গেছো, এই যে এদেরকে যদি ক্রস গুণ করি, এদেরকে ক্রস গুণ করি 0 হবে, এদেরকে ক্রস গুণ করি, এদেরকে ক্রস গুণ করি 0 হবে। নির্ণায়কের একটা প্রপার্টি আছে, কি প্রপার্টি, যদি আমার কোনো একটা নির্ণায়কের কোনো একটা সারি বা কোনো একটা কলাম 0 হয় পুরো নির্ণায়কের মান 0,
যদি কোন একটা নির্ণায়কের যে কোনো একটি সারি বা যে কোনো একটি কলাম 0 হয় তাহলে ওই নির্ণায়কের মান 0। সো তার মানে আমি বলতে পারি আমার এই পার্টেরও মান 0 এবং এই পার্টটারও মান 0 স্যার। কি বুঝতে পারছো? দুইটা পার্টের মান 0 0 করে। সো তাহলে চলো আমি কি করি, যেটাকে ধরো, তো আমার তো এটা বের করার দরকার নাই। আমার এই পার্টটা 0 আসবে। আমার এই পার্ট কি, আমার এই পার্ট পুরোটা আসবে 0, এই পার্ট পুরোটাও 0 আসবে। সো এদেরকে নিয়ে আমার কাজ করা দরকার, আমি এই পার্ট নিয়ে কাজ করি। সো এখন দেখো এদেরকে গুণ দাও, তাহলে কি আসে, a স্কয়ার cos আলফা cos বিটা মাইনাস, এদেরকে গুণ দাও তাহলে কি আসে, মাইনাস a স্কয়ার sin আলফা sin বিটা, মাইনাস a স্কয়ার তোমার চরি 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 তোমার কি এই যে সাইন আলফা সাইন বিটা ত্রিকোণমিতি কেন দরকার এখন দেখবেন স্যার আপনারা। কি ঠিক আছে? এখন দেখো স্যার এই মাইনাস মিলে কি হবে, দুইটা মাইনাস মিলে প্লাস হবে, তাই না? চলো আমরা প্লাস লিখে দেই। চলো স্যার আমরা সুন্দর করে প্লাস লিখে দেই। এই যে এটা মাইনাস বাদ দাও, ব্র্যাকেটটা উঠে দাও, এখানে প্লাস লিখে দাও, এখানে প্লাস লিখে দাও স্যার, এই যে প্লাস লিখে দাও। কি দিছো? এখন স্যার এই যে এদের থেকে a স্কয়ার কমন নাও, এদের থেকে a স্কয়ার কমন নাও, তাহলে কি আসে, তাহলে আমার চলে আসে cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা, cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা। এই লাইনকে আমি কি লিখতে পারি, এই হচ্ছে আমার কোশ্চেন। এই লাইনটাকে কি লেখা যায় দেখি তো স্যার, আপনারা কারা কারা ত্রিকোণমিতি পারেন, আপনারা কারা কারা ত্রিকোণমিতি পারেন স্যার, দেখি তো দেখি তো দেখি তো কারা কারা ত্রিকোণমিতি পারো, কারা কারা ত্রিকোণমিতি পারো দেখি তো। এটার ফর্মুলা কি হবে বলো? আমি স্যার বলে দেই, ত্রিকোণমিতিতে আমার একটা ফর্মুলা ছিল, কি সেটা কি জানো, সেটা কি আমি একটু বলে দেই ভাইয়া, ভাই একটু বলে দিয়ে দাও ত্রিকোণমিতিতে কি ফর্মুলা ছিল। এই দেখো তো এই ফর্মুলা তোমাদের মনে আছে কিনা, ত্রিকোণমিতির ফর্মুলা আমার স্যার এই যে cos a minus b is equal to cos a cos b প্লাস sin a sin b। কি ঠিক আছে? cos a cos b প্লাস sin a sin b। ওকে, আচ্ছা, তো গেল এটা। সো স্যার আমরা চলে গেল। তো এখন স্যার আমার ফর্মুলা কি হবে তাহলে, এই আমি কি সব কি ঠিকঠাক আছে না? হ্যাঁ 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 হ্যাঁ। তো এই যে স্যার এখন এটা ফর্মুলা কি হবে বলতো, এই যে দেখো স্যার এখানে খেয়াল করো, এই যে আমার cos a minus b বলতে আমি কি লিখতে পারবো, cos a cos b প্লাস sin a sin b। এখানে কি আছে, এখানে cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা আছে, তাই না? মানে কি আছে অ্যাকচুয়ালি, a এর বদলে আলফা আছে, b এর বদলে বিটা আছে। তো এই যে স্যার আমি যদি a এর বদলে আলফা আর বি এর বদলে বিটা বসাই, এর বদলে আলফা আর বি এর বদলে বিটা বসাই, তাহলে কি আমার আগেরটা সেম হয়ে যায় না? তো এই কারণে আমি ফর্মুলা লিখতে পারবো cos আলফা মাইনাস বিটা। এই যে গুড, তোমরা তো ত্রিকোণমিতি পারো, তোমরা তো ত্রিকোণমিতি পারো, ভেরি গুড। তাহলে কি হবে, ইজ ইকুয়াল টু হাফ a স্কয়ার cos আলফা মাইনাস বিটা, এইটুক আসলো। ক্যালকুলেশন করে আমার এইটুক চলে আসলো। কি ঠিক আছে? ক্যালকুলেশন করে আমার এইটুক চলে আসলো, হাফ a স্কয়ার cos আলফা মাইনাস বিটা। ঠিক আছে, তো পরের লাইনে যাই। এই যে আমার ক্ষেত্রফল কত আসছে, একটু এখানে লিখি, হাফ a স্কয়ার cos আলফা মাইনাস বিটা। এখন স্যার দেখো আমার এটা সর্বোচ্চ মান কত হবে, আমার এই যে এটার মান সর্বোচ্চ কখন হবে স্যার, একটু কমন সেন্স খাটাও, একটু মাথা খাটাও, সর্বোচ্চ কখন হবে স্যার? আমি কি দেখো এটা বলতে পারি না, এদের মান সর্বোচ্চটা স্যার অ্যাকচুয়ালি তখনই হবে যখন আমার এইটুকুর মান সর্বোচ্চ হবে, যখন আমার আলফা মাইনাস বিটা এর মান সর্বোচ্চ হবে, তখন আমার পুরোটার মান সর্বোচ্চ হবে। কারণ এইটুক তো কনস্ট্যান্ট, এইটুকের হাতে তো আমার কিছু করার নাই। তো এখন আমাকে বলো যে cos আলফা মাইনাস বিটা এটার সর্বোচ্চ মান কত? cos আলফা মাইনাস বিটা এর সর্বোচ্চ মান হচ্ছে 1। আর cos 1 কখন হয়? cos 1 হয় যখন আমার অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি, তাই না? সো বোথ সাইড থেকে cos cos বাদ দিয়ে আমি কি লিখতে পারি, আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমার চলে আসে আলফা ইজ ইকুয়াল টু বিটা, এখান থেকে আমার চলে আসে আলফা ইজ ইকুয়াল টু বিটা। তার মানে মরাল অফ দ্য স্টোরি হচ্ছে, যদি আলফা আর বিটা সমান হয় তখন আমার এই পোর্শনটুকুর মান হয়ে যাবে 1, এবং আমার ত্রিভুজের সর্বোচ্চ মান কত হবে, ত্রিভুজের সর্বোচ্চ মান তো লিখে ফেলো স্যার সর্বোচ্চ মান। তো তাহলে আমার ত্রিভুজের সর্বোচ্চ মান হবে
হাফ এ স্কোয়ার ইন্টু 1 ইজ ইকুয়াল টু হাফ এ স্কোয়ার। কয়েকজন খুব তাড়াতাড়ি আনসার দিয়ে দিছো, তাদেরকে ধন্যবাদ। কয়েকজন খুব জলদি জলদি আনসার দিয়ে দিছো, কয়েকজন খুব জলদি জলদি আনসার দিয়ে দিছো স্যার, ঠিক আছে, তাদেরকে অসংখ্য অভিনন্দন। থ্যাংক ইউ। ইয়েস 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 কস 0 ডিগ্রি। ঠিক আছে, তো এই হলো আমার অঙ্ক। আশা করি এইটুকু আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। যদি এইটুকু বুঝতে পারি তাহলে চলো সামনের অঙ্কে প্রসিড করি। আচ্ছা নেক্সট, হ্যাঁ হ্যাঁ জোস ম্যাথ, ওকে। আচ্ছা নেক্সট ম্যাথ, তো এইটুকু বুঝতে পারলাম। হ্যাঁ নামাজের ব্রেক দিব স্যার, হ্যাঁ এই যে এই ম্যাথটা করে নামাজের ব্রেক দিব, হ্যাঁ সমস্যা নেই, এই ম্যাথটা করে নামাজের ব্রেক দিব। আচ্ছা ঠিক আছে, ওকে নেক্সটে যাই। হ্যাঁ আলফা ইজ ইকুয়াল টু বি লিখলে কস 0 আসে, আয়েশা সিদ্দিকা, ওকে। তো এখন দেখো স্যার এই যে নেক্সট ম্যাথ, এই ম্যাথটা খুব জোস, এই ম্যাথটা খুব জোস, হ্যাঁ। আচ্ছা তো এই ম্যাথটা খুব জোস, হ্যাঁ এটার পরই স্যার দিব, এটা পরে, হ্যাঁ আমরা ওই যে আমরা এই ম্যাথটা শেষ করি না, আমাদের টাইম দিব, সমস্যা নাই। আচ্ছা লাস্টেরটা রিপিট স্যার, দেখো লাস্টেরটা রিপিট করি। দেখো লাস্টেরটা কি করছি আমরা এইখানে স্যার, আমি দেখো এই যে আমার তো এইটুক আসলো। এখন দেখো স্যার আমার অ্যাকচুয়ালি হাফ এ স্কয়ার এগুলো তো কনস্ট্যান্ট, এগুলো তো আমার হাত নাই, আমি এগুলো চাইলেও চেঞ্জ করতে পারবো না। কিন্তু আমার কিসের ওপর হাত আছে, এই যে অ্যাঙ্গেলের উপরে। আলফা বিটার মান কি হবে ওইটা তো হচ্ছে আমি ডিসাইড করে দিব, তাই না? সো এখন দেখো এই যে আমার যদি এখানে আলফা আর বিটা, যে আমার কজ আলফা মাইনাস বিটা এটার মান যদি হাইস্ট হয়, তাহলেই তো আমার হাফ এ স্কয়ার কজ আলফা মাইনাস বিটা এটার মান সর্বোচ্চ হবে। আমার এইটুক যদি সর্বোচ্চ হয় তাহলে পুরাটা সর্বোচ্চ হবে। এখন cos আলফা মাইনাস বিটার সর্বোচ্চ মান হচ্ছে 1। আমার কখন কখন 1 হয়, cos 0 হইলে। আমরা জানি cos 0 এর ভ্যালু হচ্ছে 1। সো দেখো এই যেখানে cos cos কাটায় আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 0, এখান থেকে চলে আসলো আলফা ইজ ইকুয়াল টু বিটা। সো এখন তুমি মেইন ইকুয়েশনে আলফা ইজ ইকুয়াল টু বিটা বসাও, তাহলে কি চলে আসে, এই পুরাটার ভ্যালু চলে আসে 1। আনসার কি চলে আসে, আনসার আসে হাফ স্কয়ার এ, হাফ এ স্কয়ার, আনসার চলে আসে হাফ এ স্কয়ার, আনসার চলে আসে হাফ এ স্কয়ার, ঠিক আছে। আচ্ছা তো এটা গেল। নেক্সটে যাই, এই ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য নির্ণয় ম্যাথ আমরা লাস্ট ক্লাসে দেখাইছি রিফাত, ওটা আমরা লাস্ট ক্লাসে দেখাইছি, ঠিক আছে। আচ্ছা তো এরপরে আগাই, ওকে। হ্যাঁ এমডি রনি বলছো এই ম্যাথটা প্রাইভেটে ঠিকমতো বুঝতেছিলাম না, এখন বুঝে গেছো ইনশাআল্লাহ, ওকে ভেরি গুড। আচ্ছা অনেকে বলছে ভাষা কুদ্দুস ক্লাসটা কি, ক্লাসটা হচ্ছে ভাইয়া ওই যে আমি হচ্ছে দিনাজপুর যাবো আর কি, বুঝছো, মোটামুটি 10 দিনের মতো আমি তোমাদের ক্লাস নিব না, 10 দিনের মতো তোমাদের ক্লাস নিব না। সো এই কারণে হচ্ছে আজকে ক্লাসটা নেওয়া আর কি, বুঝতে পারছো, এই হচ্ছে কাহিনী। আবার আমার বইয়ের যদি খুলে যায় হয়তো আমার বদলে অন্য কোনো টিচার আসলেও আসতে পারে, ওকে, এই হচ্ছে কথা। তো এরপরে যাই আমি, হ্যাঁ এই ম্যাথটা স্যার, এই ম্যাথটা কি দেখো, ত্রিভুজ এবিসি এর বিসি সিএ ও এবি বাহুর মধ্যবিন্দু দিয়ে দিছে, ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এটা হচ্ছে একটা পশ লেভেলের ম্যাথ, এটা হচ্ছে একটা পশ লেভেলের ম্যাথ, বুঝতে পারছো। তো আমরা হচ্ছে এই ম্যাথটা করব, দেন এই ম্যাথটা এমসিকিউতে অনেক আসে, এই ম্যাথটা এমসিকিউতে অনেক আসে। সো এই ম্যাথটার একটা তাবিজ থিওরি আমরা দেখবো, এই ম্যাথটা এমসিকিউতে আসলে কিভাবে তাবিজ দিতে হবে ওটাও আমরা দেখবো স্যার, ঠিক আছে, ওটাও আমরা দেখবো। আচ্ছা ঠিক আছে, সো নেক্সটে যাই। আচ্ছা তো কি হবে, চলো প্রথমে স্যার দেখো দেওয়া আছে, আমি একটু ফিগারটা আঁকি, হ্যাঁ একটু ফিগারটা আঁকি, দেখো কি হবে। এই দেখো ফিগারটা বুঝো স্যার, ধরো স্যার ত্রিভুজ এ, এইটা হচ্ছে আমার বি, এইটা হচ্ছে আমার সি, ঠিক আছে। আচ্ছা তো তাহলে স্যার এখন আমাকে বলতো বিসি এর মধ্যবিন্দু প্রশ্ন কত বলে দিছে, এটা আমি সাদা সাদা দিয়ে লিখি, বিসি এর মধ্যবিন্দু প্রশ্নে বলে দিছে 1 2, এটা বলে দিছে 1 2। এরপর দেখো স্যার আমার সি এ এটার মধ্যবিন্দু বলে দিছে 4 4, এবং স্যার এই দেখো আমার এ বি এর মধ্যবিন্দু বলে দিছে 2 8, এ বি এর মধ্যবিন্দু আমাকে প্রশ্নে বলে দিছে 2 8, ওকে। আচ্ছা গুড, ভেরি গুড। এখন তোমার কাজ কি, তুমি এও জানো না, বিও জানো না, সিও জানো না, একে তুমি ধরে নাও, কি ধরবা, এইটাকে তুমি ধরে নাও x1 y1, এটাকে তুমি ধরে নাও x1 y1, বিটাকে স্যার তুমি ধরে নাও x2 y2, স্যার সিটাকে তুমি ধরে নাও x3 y3, ওকে। ধরাধরি করলাম আর কি, আমার হচ্ছে দেওয়া আছে তিনটা, এই যে 2 8 4 4 1 2 দেওয়া আছে, বাকি তিনটা আমি x1 x2 x3 y3 ধরে নিলাম আর কি। আর ঠিক আছে, যেটা বলতে চাইতেছিলাম অ্যাকচুয়ালি সেটা হলো যে আমার এখন স্যার খেয়াল করো তো, আমার এ বি এর মধ্যবিন্দুকে, আমার এ বি বাহুর, আমি এটা বলতে পারি আমার এ বি বাহুর মধ্যবিন্দু, আমি বলতে পারি আমার এ বি বাহুর মধ্যবিন্দু হলো 2 8,
আমার এবি বাহুর মধ্যবিন্দু হলো কি 2 8, ঠিক আছে, এই বাহুর মধ্যবিন্দু হলো 2 8। তো তাহলে কি স্যার আমি এটা বলতে পারি না? সুতরাং এই যে আমার এদের এক্স এর স্থানাঙ্কের যোগফল ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 2, এবং এদের ওয়াই স্থানাঙ্কের যোগফল, এদের ওয়াই স্থানাঙ্কের যোগফল ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 8। এখান থেকে স্যার দেখো আমার চলে আসে x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু 4, এবং আমার আরো চলে আসে y1 প্লাস y2 ইজ ইকুয়াল টু 16। এটাকে স্যার তোমার দাও 1 নাম্বার, এটাকে স্যার তুমি দাও 2 নাম্বার, দুটো ইকুয়েশন পেয়ে গেলাম। আবার দেখো স্যার একটা জিনিস বলে নেই, সাইম ভাইয়া তোমাদেরকে ক্লাসে কিন্তু বলছে, বারবার বলছে, আজকেও বলতেছি, আবারও বলবো, আমার যতগুলো আননোন ততগুলো ইকুয়েশন লাগবে, আমার যতগুলো অজানা রাশি ততগুলো সমীকরণ লাগবে কমপক্ষে, সেই সমীকরণটাকে, সেই ইকুয়েশন গুলোকে সমাধান করার জন্য। এখানে আমার অজানা রাশি কয়টা বলো তো, দেখি তো, কমেন্ট করে জানাও অজানা রাশি কয়টা, তোমরা আমাকে কমেন্ট করে জানাও অজানা রাশি কয়টা। হিসাব খুবই সোজা, অজানা রাশি এখানে 6টা, x1 x2 x3 y1 y2 y3, টোটাল 6টা অজানা রাশি। তোমার ইকুয়েশন লাগবে কয়টা? ইকুয়েশন লাগবে 6টা, আমার টোটাল 6টা ইকুয়েশন লাগবে, 2টা বানানো হয়েছে, আর 4টা বানাবো। এখন চলো কিভাবে বানাবো, একই সিস্টেম। এখন তুমি দেখো বিসি এর মধ্যবিন্দু 1 2, বিসি বাহুর মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দুকে 1 2, বিসি বাহুর মধ্যবিন্দু হলো 1 আর 2, বিসি বাহুর মধ্যবিন্দু হলো 1 2, ঠিক আছে। তো তাহলে এখন আমি কি বলতে পারবো, তাহলে আমি এখন বলতে পারবো, দেখো এই যে এদের এক্স এর স্থানাঙ্কের যোগফল x2 প্লাস x3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কি হবে, এদের এক্স এর স্থানাঙ্কের যোগফল হবে, এই যে এদের এক্স স্থানাঙ্কের যোগফল ডিভাইডেড বাই 2 হবে কি আমার 1, এবং আমি আরো বলতে পারবো এদের ওয়াই স্থানাঙ্কের যোগফল ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কি হবে 2। তো দেখো এখান থেকে কি চলে আসে আলটিমেটলি, এখান থেকে আলটিমেটলি চলে আসতেছে x2 প্লাস x3 ইজ ইকুয়াল টু 2, এবং এখান থেকে আমার চলে আসতেছে y2 প্লাস y3 ইজ ইকুয়াল টু 4। এটাকে দাও ইকুয়েশন নাম্বার 3, এটাকে স্যার তুমি দিয়ে দাও ইকুয়েশন নাম্বার 4, ইকুয়েশন নাম্বার 3 দিয়ে দাও এবং ইকুয়েশন নাম্বার 4 দিয়ে দাও। ঠিক আছে, এখন কি করতে হবে স্যার, এখন আবার একই ভাবে এই যে এসি এর মধ্যবিন্দু হলো কে 4, এসি এর মধ্যবিন্দু 4 4, এসি এর মধ্যবিন্দু 4 4, ওই সিস্টেম করে, ওই সিস্টেম করে বাকি দুটো বের করে ফেলো। আমি ডিরেক্ট ইকুয়েশন লিখে দিচ্ছি, আমি ডিরেক্ট ইকুয়েশন লিখে দিচ্ছি, কি হবে জানো, কি হবে, ডিরেক্ট ইকুয়েশন লিখে দিচ্ছি, আমি ডিরেক্ট ইকুয়েশন লিখে দিচ্ছি। এখানে খেয়াল করো স্যার কি হবে, এই যে তুমি এখানে, এখান থেকে তুমি কি লিখতে পারবা জানো, এখান থেকে তুমি লিখতে পারবা x1 প্লাস x3 ইজ ইকুয়াল টু 8, এইটা হবে স্যার আমার 5 নম্বর ইকুয়েশন, এবং আরো লিখতে পারবা y1 প্লাস y3 ইজ ইকুয়াল টু 8, এটা হচ্ছে আমার 6 নম্বর ইকুয়েশন। এই যে স্যার দেখো আমি 6টা ইকুয়েশন পেয়ে গেলাম, আমি কি 6টা ইকুয়েশন পেয়ে গেলাম ফাইনালি। দিস ইজ মাই ইকুয়েশন 1, দিস ইজ 2 3 4 5 6, 6টা ইকুয়েশন পাইছি। সো এখন আমি যদি 6টা ইকুয়েশন সমাধান করি তাহলে আমি 6টা ভ্যালু পেয়ে যাব। আমি যদি 6টা ইকুয়েশন সমাধান করি 6টা ভ্যালু পেয়ে যাব স্যার, 6টা ভ্যালু পেয়ে যাব, কি বুঝতে পারছো? এখন এই 6টা সমাধান করলে কি আসবে, এইটা সমাধান করলে কি আসবে স্যার বের করে ফেলো, এটা সমাধান করলে কি আসবে স্যার বের করে ফেলো স্যার, ঠিক আছে, ওকে, বুঝতে পারছো? এটা সমাধান করলে তুমি x1 x2 x3 x4 x5 x6 এই 6টার ভ্যালু পেয়ে যাবা, এই 6টার ভ্যালু পেয়ে যাবা স্যার, ঠিক আছে, ওকে। হ্যাঁ সজীব, ওকে, আচ্ছা, হ্যাঁ, অনেক নিয়মে অঙ্ক করা যায় জান্নাত, অনেক নিয়মে অঙ্ক করা যায়, ঠিক আছে, অনেক নিয়মে অঙ্ক করা যায়, ঠিক আছে। আচ্ছা, তো গেল স্যার এটা, এরপরে নেক্সটে যাই, নেক্সটে কি হবে, এটা গেল স্যার, ঠিক আছে। আচ্ছা, তো এরপর তুমি সমাধান করবা, এগুলো যদি তুমি সমাধান করো তাহলে ভ্যালুগুলো কি কি আসে বলে দেই, তাহলে স্যার ভ্যালুগুলো কি কি আসে স্যার বলে দেই, ভ্যালুগুলো কি কি আসে ভাইয়া বলে দিচ্ছি, ঠিক আছে। তুমি যদি সমাধান করো ঠিকঠাক মতো, তুমি দেখো তোমার ভ্যালুগুলো চলে আসবে এরকম, আমি যদি ভুল না করি, তুমি দেখবা তোমার x1 এর মান চলে আসবে 5, তোমার x2 এর ভ্যালু চলে আসবে -1, x3 এর ভ্যালু চলে আসবে কি 3, একইভাবে তোমার স্যার y1 এর ভ্যালু চলে আসবে 10, y2 এর ভ্যালু চলে আসবে 6, y3 এর ভ্যালু চলে আসবে -2। এগুলো ক্যালকুলেটর সলভ করবা, এগুলো ক্যালকুলেটর সলভ করবা, হাতে হাতে করবা যেমনি পারো। তো তার মানে সুতরাং বিন্দুগুলো কি হলো, সুতরাং বিন্দুগুলো
সুতরাং আমার বিন্দুগুলো কি হলো, আমার বিন্দুগুলো স্যার খেয়াল করো, এ হইলো স্যার অ্যাকচুয়ালি 5 10, আমার বি কি হলো, বি হলো -1 6, এরপরে সি হলো কি, সি হলো 3 -2। ওকে, বিন্দুগুলো পেয়ে গেছি। এখন স্যার তাহলে সুতরাং আমি যেহেতু মানে এ বি সি এর স্থানাঙ্ক জানি, তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি হবে, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হবে সিম্পল হাফ ইনটু তোমার কি করবা 5 10 -1 6 3 -2 এবার 1 1 1 এভাবে করে এরিয়া বের করে ফেলবা, অথবা হচ্ছে ওই জনের কি বলে বা দুইটা করে নিয়েও করতে পারবা, দুইটা করে নিয়েও করেও করতে পারবা স্যার, সমস্যা নাই। ঠিক আছে, হ্যাঁ এখন এই যে এটা পরে না আমাদের টাইম দেবো, এটা পরে না আমাদের টাইম দেবো স্যার। ঠিক আছে, এটা পরে না আমাদের টাইম দেবো। ওকে আচ্ছা, ওকে করে ফেলো করে ফেলো। আচ্ছা ক্যালকুলেটরে কেমনে করে ভাইয়া দেখায় দেন। ওকে দেখায় দিচ্ছি ক্যালকুলেটরে কেমনে করে, সমস্যা নাই। আসানটা শেষ হোক, এরপর দেখাচ্ছি কিভাবে ক্যালকুলেটর করে। ঠিক আছে, বোর্ডে ক্যালকুলেটর সলভ অ্যালাউড, ভাষা কুদ্দুস। আসান শেষ হোক। হ্যাঁ ব্রেক দিব, ব্রেক দিব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমি এখনই দিব স্যার। আমি হচ্ছে স্যার তোমাদেরকে 45 থেকে 5টা পর্যন্ত টাইম দেবো, 15 মিনিট নামাজে ব্রেক থাকবে। এখন একটু বলে নেই স্যার। আচ্ছা এটা আনসারটাকে বলে নেই স্যার, এটা আনসারটা বলে নেই স্যার। তুমি দেখবা যে আমার হচ্ছে আনসার চলে আসবে লাস্টে 32 বর্গ একক, আনসার চলে আসবে 32 বর্গ একক। হ্যাঁ আচ্ছা, সো ভাই ইকুয়েশনের সমাধান করবো কিভাবে, খেয়াল করো কিভাবে সমাধান করতে হয় দেখাই দেই, কিভাবে ক্যালকুলেটর সমাধান করবা। এখানে এখানে দেখো কি আছে, x1 + x2 = 4 না। এই যে প্রথম ইকুয়েশনটাকে তুমি এভাবে লিখবা, প্রথম ইকুয়েশনটাকে তুমি স্যার এভাবে লিখবা। আমি একটা নিউ পেজ নেই, দাঁড়াও একটা নিউ পেজ নেই, 1 মিনিট, একটা নিউ পেজ নেই আমরা। ওকে এটাকে কিভাবে করবো স্যার খেয়াল করো, কিভাবে ক্যালকুলেটর সলভ করবো। ঠিক আছে আচ্ছা, তো দেখো আমার প্রথম ইকুয়েশন যেটা ছিল, আমার প্রথম ইকুয়েশন কোনটা ছিল স্যার একটু যদি আমি দেখি, দাঁড়াও 1 মিনিট। কি রেড আছে না কি আছে, রেড কেন স্যার? বুঝো কিন্তু ক্যালকুলেটর সলভ অনেকেই পাও না, এখন দেখা দিচ্ছি। কেউ কেউ তোমার ক্যালকুলেটর সলভ দেখাবে না স্যার। ঠিক আছে ভাইয়া দেখা দিচ্ছি, ভাইয়ার কষ্টের দাম দিও। আচ্ছা দেখো যেটা হবে স্যার বলি একটু, তোমার তোমার এখানে তোমার ফার্স্টে দেখো আমার x1 + x2 + 0 * x3 = লিখবা কত 2। এরপর সেটা লিখবা x1 + 0 * x2 + x3 = 8। এরপরে স্যার 0 * x1 + x2 + x3 কত হবে, কত আছে 2। হ্যাঁ এই তিনটা স্যার ক্যালকুলেটরে বসাবা, এই তিনটা ক্যালকুলেটরে বসাবা। সো তোমাদের ধরো এই যেখানে কিভাবে বলে দেই, এখানে x1 এর সহগ হচ্ছে 1, এখানেও x1 এর x2 এর সহগ হচ্ছে 1, আর এখানে তো 0। এখানে x1 এর সহগ হচ্ছে 1, x2 এর সহগ তো 0, x3 এর সহগ কত 1। এখানে x1 এর সহগ 0, x2 এর সহগ হচ্ছে 1 এবং x3 এর সহগ হচ্ছে 1। কি ঠিক আছে আচ্ছা, তো যেটা বলতেছিলাম স্যার সেটা হলো তোমার এই যে এইটা তুমি কি করবা, তুমি স্যার এই যে ইউটিউবে সার্চ দিবা হাউ টু সলভ 3 ইকুয়েশনস, হাউ টু সলভ 3 ইকুয়েশনস ইন তোমার ক্যালকুলেটরের নাম, ইন এই ক্যালকুলেটর MS 100 বা FX 991 যেটাই আছে না কেন, ওখানে স্যার তুমি দেখবা কিভাবে 3টা ইকুয়েশন সলভ করতে হয় দেখাই দিবে। এবং ওখানে স্যার তুমি x1 এর ইনপুট দিবা, x2 দিবা, x3 দিবা, এভাবে এভাবে সবগুলো ইনপুট দিয়ে যাবা। তো তাহলেই দেখবা তুমি হচ্ছে তোমাকে ফাইনালি x1 x2 আর x3 এর মান দেখায় দিচ্ছে, এই তিনটার মান দেখায় দিচ্ছে ক্যালকুলেটরে। কি বুঝতে পারছো? তোমাদের যেহেতু এক একজনের এক এক ব্র্যান্ডের ক্যালকুলেটর, সো তোমরা ইউটিউবে সার্চ দিলেই হাজার হাজার ভিডিও পাবা।
ওয়াই এর ক্ষেত্রেও সেম, আমার যেইটা নাই ওইটা সহগকে শূন্য ধরতে হবে, যেটা দেওয়া নাই ওটার সহগকে আমরা শূন্য ধরে কাজ করব, ওটার সহগকে শূন্য ধরে কাজ করব স্যার, এটা হচ্ছে আমার সিস্টেম, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল। আমরা স্যার এইটুক পর্যন্ত কি কারো বুঝতে প্রবলেম আছে? দেখি তো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমাদের অপার ভ্যারো ভিডিও আছে, এক্স্যাক্টলি অপার ভ্যারো ভিডিও আছে, এবং তুমি দেখবা যে তোমার ওই যে, হ্যাঁ, মুডে গিয়ে ইকুয়েশনে যাওয়া লাগে, মুডে গিয়ে ইকুয়েশনে যাওয়া লাগে, এক একটা ক্যালকুলেটর এক এক সিস্টেম, ইউটিউবে সার্চ দিবা তাইলেই পাবা স্যার, ইউটিউবে সার্চ দিলেই পাবা। ওকে, আচ্ছা, ঠিক আছে, ওকে। শাহরিন সানায়া, তুমি বসাইতে পারো না এই মানগুলা, তুমি মানগুলা বসাইতে পারো না, এই কারণে এমন আসছে। তুমি এইটা আমার তিনটা ইকুয়েশন, তো তিনটা ইকুয়েশন সলভ করতে হবে, তুমি মানগুলো বসাইতে পারো না আপু, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, উইদাউট ক্যালকুলেটর কেমনে করবা, ওই তাবিজ থিওরি তো দেখাবো এখন, উইদাউট ক্যালকুলেটর কেমনে করবা ওইটা তো দেখাবো স্যার। আচ্ছা, সো তাবিজ থিওরিটা কি জিনিস স্যার আসলে, ওইটা স্যার এখন বলতেছি, ওটা স্যার এখন বলছি স্যার, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এই অনেকে বলতেছে ভাইয়া বোর্ডে কি আমি ইকুয়েশন থেকে ডিরেক্টলি আনসার লিখে দিব, হ্যাঁ হ্যাঁ, তুমি খালি ইকুয়েশন লিখবে, ইকুয়েশন লেখার পর তিনটা ইকুয়েশন সমাধান করে পাই, এটা মাঝখানে ক্যালকুলেশন দেখানোর দরকার নাই স্যার, তোমরা কলেজে উঠছো, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল, এখন স্যার দেখো কি করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলি, শুনো, তোমার হইতেছে আমাদের এখন বাজে ধরো 4:45, 4:45 থেকে 5টা পর্যন্ত 15 মিনিট নামাজের ব্রেক, ঠিক আছে। এই 15 মিনিট হচ্ছে নামাজের ব্রেক, 15 মিনিট নামাজের ব্রেক, ঠিক আছে। আমরা হচ্ছে 15 মিনিট পর আবার আসবো, 15 মিনিট পর স্যার আমরা নিয়ে আসবো তাবিজ থিওরি, তাবিজ। এই ম্যাথটা স্যার যদি পরীক্ষায় আসে, ঢাবি মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, যেখানে ক্যালকুলেটর অ্যালাউড না, ওখানে কিভাবে তাবিজ থিওরি অ্যাপ্লাই করব, ওখানে আসতেছি, নামাজ পড়ে, নামাজ টামাজ পড়ে আসো, উজু টুজু করে আসো, এরপরে তাবিজ দিব, ঠিক আছে, এরপরে তাবিজ দিব। আচ্ছা, ঠিক আছে, তো ব্রেক। ওকে, জি ভাইয়া, চলে আসছি। হ্যাঁ, কই ছেলে পেলেরা আছে? হ্যাঁ, ছেলেপেলেরা আছে। আচ্ছা, আমার মনে হয় বাঁচতে মনে হয় আর মানে 1 মিনিট বাকি আছে না, আমরা 1 মিনিট ওয়েট করে নেই ওদের জন্য। আমার কম্পিউটারে বেঁচে গেছে যদিও। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ, আমারও বাঁচলো কেবল, বুঝছো, হ্যাঁ। আর ঠিক আছে, আমরা হচ্ছে দেখি স্টুডেন্টরা কে কজন আছে, আর শুরু করে দেই আবার। হ্যাঁ, ওকে, তাবিজ খেলা হবে, তাবিজ হবে না। আচ্ছা, হ্যাঁ, নামাজ থেকে ফিরে আসছি, যাক আলহামদুলিল্লাহ, নামাজ থেকে ফিরে আসছে সবাই। ওকে, আচ্ছা, তাবিজ লাগবে, তাবিজ তো যাও তোদের তাবিজ দেই। এই অঙ্কটা কিভাবে তাবিজ দিয়ে করবা, এই অঙ্কটা কি হবে, এমসিকিউ তে আসলে তাবিজ ইউজ করে করবা, ঠিক আছে। আচ্ছা, একটু বুঝো স্যার কিভাবে তাবিজ ইউজ করবা, ইয়াস, তাবিজ, 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 তাহলে এখন তাবিজ থিওরি, হ্যাঁ, উই আর ব্যাক। কি লিখবা, তাবিজ থিওরি, তাবিজ, 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 ওয়েলকাম ব্যাক, হ্যাঁ, চলে আসছি, চলে আসছি, হ্যাঁ, তাবিজ থিওরি, তাবিজ থিওরি, তাবিজ থিওরি, তাবিজ, তাবিজ হবে স্যার, দেখো তাবিজ কি দিব তোমার, ওই যে জাকি সমীকরণ সমাধান করা বলছি না, সমীকরণ সমাধান করা, ওই যে ক্যালকুলেট করবা, আরে দেখো তাবিজ, 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 ঠিক আছে। হ্যাঁ, লেখো সায়েম ভাই স্পেশাল তাবিজ থিওরি, সায়েম ভাই স্পেশাল তাবিজ থিওরি নাকি। আচ্ছা, তো আমি একটু কোশ্চেনটা বের করি, দেখি তো কোশ্চেনটা কি ছিল। আর স্যার, আমি দেখো, আমি কিন্তু তোমাদেরকে একটা কথা বলছি, কি বলছি দেখো, এই যে এটা কিন্তু ইসে দেখবা কিভাবে, আমি দেখলাম যে মান কেমনে কি বসাবো, ওটা আমি তোমাকে দেখাই দিলাম, মান কিভাবে কি বসাবো ওটা আমি তোমাকে দেখাই দিলাম, হচ্ছে যে কখন 0 হবে, কখন 1 হবে, এটা জাস্ট ক্যালকুলেটর ডিরেক্টলি বসায় সলভ করে ফেলবা, ক্যালকুলেটর বসায় জাস্ট সলভ করে ফেলবা স্যার, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, তো তাবিজ থিওরি স্যার তুমি লিখে রাখো, অনলি অ্যাপ্লিকেবল ফর এমসিকিউ, অনলি ফর এমসিকিউ, অনলি ফর এমসিকিউ, অনলি ফর এমসিকিউ। আরে বেটা, তাবিজ কাদের দেয়, তাবিজ দেয় যাদের হচ্ছে তাবিজ দরকার, তাবিজ কি সবাই দেয়, তাবিজ সবাই দেয় না, তাবিজ হচ্ছে অনলি ফর এমসিকিউ, তাবিজ থিওরি হচ্ছে অনলি ফর এমসিকিউ স্যার, ঠিক আছে। এবং আমি যে ম্যাথে দিয়েছি এটা কিন্তু প্রচুর আসবে পরীক্ষায়, তো তোমার তাবিজ লাগবেই। আচ্ছা, তো এখন দেখো স্যার, আমাদের এখানে প্রশ্নটা কি ছিল, যে মধ্যবিন্দু দেওয়া ছিল না, তো ফিগারটা কি, এখানে ধরো একটা এবিসি, এদের মধ্যবিন্দু দেওয়া ছিল, আবার এ বি এর মধ্যবিন্দু দেওয়া ছিল 2, 8, কি দেওয়া ছিল, 2, 8 দেওয়া ছিল। এরপরে স্যার দেখো, তো আমার হচ্ছে বিসি কি ছিল,
তাই না? বিসি তো ছিল হচ্ছে আমার 1 2, সরি বিসি ছিল 1 2, বিসি 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 1 2 1 2। এরপরে হচ্ছে আমার সিএ ছিল 4 4, এরপর হইতেছে আমার এবি ছিল 2 8। আচ্ছা, তো তুমি কি করবা স্যার জানো? তোমার কাজ হইতেছে সর্বপ্রথম এই যে এদের ক্ষেত্রফলটা বের করে ফেলা। তোমার কাজ হচ্ছে সর্বপ্রথম এদের ক্ষেত্রফলটা বের করে ফেলা। এই যে জাক্কু, ওই যে এদেরটা, এই যে সিস্টেম করে এদেরটা বের করে ফেলবা। এদের ক্ষেত্রফলটা তুমি বের করে ফেলবা স্যার, ঠিক আছে? তো বের করো যে আমার এই ধরনের তুমি দিয়ে দাও ডিইএফ, এদের দিয়ে দাও ডিইএফ নাম। সো ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল বের করো। এই তো ক্ষেত্রফল কি আসে? ত্রিভুজ ডিইএফ এর হাফ ইনটু, ধরো তুমি দাও 2 8, এরপর দাও 4 4 প্লাস, ধরো এরপর কি দিবা 4 4 1 2 প্লাস, এরপর কি দিবা? এরপর ধরো তুমি দিয়ে দাও 1 2, এরপর যে প্রথমটা আবার ব্যাক আসবে, তাহলে কি হবে 2 8, ঠিক আছে? আচ্ছা, তো এদের যদি তুমি ক্ষেত্রফল বের করো স্যার, দেখো তো কি আসে। এদের ক্ষেত্রফলটা বের করে দেখেন স্যার কি আসে। ডিরেক্টলি এদের ক্ষেত্রফল বের করো, ডিরেক্টলি এদের ক্ষেত্রফল বের করে দেখো কি আসে। ফার্স্ট আমাকে জানাও ভাই এদের ক্ষেত্রফল কি আসে। ফার্স্ট 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 জলদি জানান স্যার, জলদি জলদি আমাকে জানাও স্যার, জলদি আমাকে জানাও। এত লড়ালড়ি করলে তো হবে না স্যার, ঠিক আছে? লড়ালড়ি করলে তো হবে না, লড়ালড়ি করলে তো হবে না। হুম, হ্যাঁ কত আসে বাপ দেখতো। আরে তাবিজ থিবরি মিস হয় নাই, তাবিজ থিবরি বলবো আবার শুরুতে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? হ্যাঁ দিনাজপুরে আসতেছি তাবিজ। তা দেখো, হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ আব্দুল্লাহ আল মামুন জুবাইর, ভেরি গুড। এরিয়া আসে 8 বর্গ একক, এরিয়া চলে আসে 8 বর্গ একক। সো স্যার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে জানো? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে 4 ইনটু ত্রিভুজ ডিএফ, 4 ইনটু ত্রিভুজ ডিএফ ইজ ইকুয়াল টু 4 ইনটু 8 ইজ ইকুয়াল টু 32। শেষ। এটা তোমার তাবিজ থিওরি, কি বুঝতে পারছো? তো হিসাবটা সোজা, তুমি তাকাও তাইলেই বুঝবা। কি বুঝবে? তাকাইলেই খেয়াল করো, এই যে আমার অর ক্ষেত্রফল যত, এটার ক্ষেত্রফল এক্স্যাক্টলি সেম, অর ক্ষেত্রফল এক্স্যাক্টলি সেম, অর ক্ষেত্রফল এক্স্যাক্টলি সেম। সো অ্যাকচুয়ালি আমার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হইতেছে ত্রিভুজ ডিএফ এর 4 গুণ। সো মরাল অফ দ্য স্টোরি হলো, আমার মধ্যবিন্দু স্থানাঙ্ক যাই দেওয়া থাকুক না কেন, আমি প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব, ত্রিভুজের ক্ষেত্রফল বের করে 4 দিয়ে গুণ দিব, তাহলে আনসার চলে আসবে, তাহলেই আনসার চলে আসবে। এবং আমি তো ত্রিভুজের ক্ষেত্রফল হাতে হাতে বের করতে পারি, আমার তো ক্যালকুলেটর দরকার নাই, কি বুঝতে পারছো? এবং এই ম্যাথটা সাধারণত তোমাকে এমসিকিউতেই দিবে, এই ম্যাথটা তোমাকে এমসিকিউতেই দিবে, কারণ সিকিউতে দেওয়ার মতো ভালো ভালো ম্যাথ 3.67 আছে, 3.67 ভালো ভালো ম্যাথ পড়ে আছে। ট্রাস্ট মি 3.1 থেকে 3.4 পর্যন্ত ম্যাথ খুব কম দেয়, খুব কম দেয় সিকিউতে, খুবই কম দেয়। সবচেয়ে বেশি ম্যাথ দেয় 3.67 থেকে, 3.567 থেকে। কি বুঝতে পারছো কেন? কারণ 3.6 বলো বা 3.5 বলো, এগুলার এক একটা ম্যাথ, এগুলার এক একটা ম্যাথ তোমার হচ্ছে যে সকল থিওরি কভার করে, এগুলার এক একটা ম্যাথ সব থিওরি কভার করে। আর এইখানে তো আমার জাস্ট ক্ষেত্রফল, এটা তো সব থিওরি কভার করতেছে না, কি বুঝতে পারছো? আচ্ছা, দেখো এই সাবিহা সামান্তা, ক্ষেত্রফল তো ঋণাত্মক হয় না, ক্ষেত্রফল তো ঋণাত্মক হয় না স্যার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন আমাকে বলছে ভাই মধ্যবিন্দু না হলে, মধ্যবিন্দু না হলে যদি আমাকে ডিরেক্টলি যদি ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে দেয়, যদি আমাকে ত্রিভুজের 4টা শীর্ষবিন্দু দিয়ে দেয়, তাহলে তো স্যার ওইটার জন্য কিভাবে বের করতে হবে? ওই তাবিজ থিওরি আছে, ওই তাবিজ থিওরি তো আমি লাস্ট ক্লাসে দিছি, তাই না? ওই তাবিজ থিওরি তো লাস্ট ক্লাসেই দিছি। আচ্ছা, এই তাবিজ থিওরি কেন ওইসে আসে না, লেকচার শিটে যাবে, তাবিজ থিওরি লেকচার শিটে যাবে স্যার, টেনশন নিও না, যাবে তাবিজ থিওরি লেকচার শিটে যাবে, ঠিক আছে? আচ্ছা ওকে, সো নেক্সট যাই। আচ্ছা রিপিট, তাবিজ থিওরি রিপিট, দেখো তাবিজ থিওরি রিপিট কিভাবে করবা। তোমার প্রথম কাজ হচ্ছে এই যে মধ্যবিন্দুগুলার স্থানাঙ্ক নিয়ে, মধ্যবিন্দুগুলার স্থানাঙ্ক নিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলবা। দেখো যে 2 8 4 4 আর 1 2, ঠিক আছে? মধ্যবিন্দুগুলার স্থানাঙ্ক নিয়ে তাবিজ থিওরিটা অ্যাপ্লাই করে ফেলবা। দেন এই তাবিজ থিওরি অ্যাপ্লাই করা হয়ে গেলে তুমি কি করবা? আমার টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল হবে পিচ্ছি ত্রিভুজের ক্ষেত্রফল, মানে মধ্যবিন্দুগুলা নিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ইনটু 4। এটাই হচ্ছে আমার তাবিজ থিওরি, কি বুঝতে পারছো? এমসিকিউ তে ধপ করে ফেলবা, এমসিকিউ তে ধূপ ধাপ করে ফেলবা স্যার, ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড। ভাই এই লাস্ট ক্লাসে তো তাবিজ দিছি, যারা যারা লাস্ট ক্লাস করো নাই তাবিজ মিস, যারা যারা লাস্ট ক্লাস করো নাই তাবিজ মিস। ওই যে বললাম না কেন 4 দিয়ে গুণ করবা, ওই দেখো এইটার ক্ষেত্রফল
এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল, মানে পুরা ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে অ্যাকচুয়ালি এই চারটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান, এবং এই চারটা ত্রিভুজের ক্ষেত্রফলই সেম। এই কারণে এই সিস্টেম, এই কারণে এই সিস্টেম স্যার, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, তাবিজ থিওরি কিন্তু দেখা বলেছি ভাইয়া, কিন্তু বলেছি তাবিজ থিওরি অ্যাপ্লিকেবল শুধুমাত্র এমসিকিউ এর জন্য, তাবিজ থিওরি অ্যাপ্লিকেবল শুধুমাত্র এমসিকিউ এর জন্য স্যার, ঠিক আছে। হ্যাঁ, ধুম ধুম তাবিজ থিওরি দিয়ে এমসিকিউ সলভ। নেক্সট ম্যাথে যাই স্যার। দেখো কি বলছে। আচ্ছা, সঞ্চার পথে চলে আসছি আমরা, আমাদের 3.3 শেষ। এখন স্যার আমরা সলভ করব সঞ্চার পথ। আচ্ছা, তো সঞ্চার পথে যাওয়ার আগে আমরা একটু বুঝে নেই সঞ্চার পথটা কি জিনিস, সেটা খায় না মাথায় দেয়। সঞ্চার পথ কি জিনিস, সেটা খায় না মাথায় দেয় স্যার, ঠিক আছে। আচ্ছা, তো দেখো স্যার, এই যে কি হবে সঞ্চার পথের কাহিনী, একটু বুঝেন স্যার সঞ্চার পথটা কি জিনিস। আচ্ছা, তো ওটা না একটা ম্যাথ দিতে হচ্ছে খুব সম্ভবত আমাদের স্লাইডে দিতে, খেয়াল নাই আমাদের স্লাইডে একটা ম্যাথ যাবে, ওটা কি আগে পিছে হয়ে গেল? আর কিন্তু জোস ম্যাথ ছিল ভাইয়া আগের পেজে একটা ম্যাথ ছিল, আগের পেজে। যে কোন পেজে? সম্ভবত 7 নাম্বার স্লাইডে। ওহো, এখানে আমি লিখছি না। জি আহারে, ভাইয়া, আগের ম্যাথটার সলভ এখানে এসে পড়ছে, তো এজন্য হ্যাঁ এই আচ্ছা, ম্যাথটা নিয়েছি। সমস্যা নাই, চিল, প্যারা নাই। তো এটা মুছে দেই নাকি? আচ্ছা, বললাম যে হ্যাঁ, তো হ্যাঁ আমাদের, আচ্ছা এইটু স্যার মুছে দিচ্ছি স্যার, আমাদের একটা ইম্পর্টেন্ট ম্যাথ আছে, ওই ম্যাথটা স্যার হচ্ছে এখানে আমরা ভুলে ভুলে লিখে ফেলছি। আচ্ছা, এইটা এখন কেমনে কি করব, মুছে ফেলবো? ভাইয়া এখান থেকে বের হন, বের হয়ে ওইটা একটু কপি পেস্ট করে আরেকটা স্লাইড বানান, মানে এই এটা, স্লাইডটা কপি পেস্ট করেন। আচ্ছা ঠিক আছে, স্লাইডটা কপি করবো, এরপর কি করবো, আরটা বানাবো, এই তো। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তারপর পরের স্লাইডে যে এটা কেটে দেন, তাই হবে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, দাঁড়াও 1 মিনিট, আমাদের পরের স্লাইডে থাকবে, পরের ম্যাথে যাই। একটা নিউ স্লাইড নিয়ে পুরোটা কপি করে পরের পেজে বসায় দেন, তাহলেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা আচ্ছা ওটা সমস্যা নাই, এই ম্যাথটা, এই যে এই পেজে কোন ম্যাথটা করছি। আচ্ছা এইটুক দাঁড়াও, এইটুকু আমি একটু ছবি তুলে রাখতেছি, হ্যাঁ এরকম আমি একটু ছবি তুলে রাখতেছি, যাতে তোমার ইসে সমস্যা না হয়। দাঁড়াও, এই পেজ নাম্বারটা খেয়াল আছে, দেখো তো কত, 7 নাম্বার। ওকে, আচ্ছা ভাই, এত কষ্ট করা লাগবে না, আপনি বের হয়ে কন্ট্রোল ডি করেন, তাই হবে। হ্যাঁ, 7 নাম্বারটা কন্ট্রোল ডি। হ্যাঁ, হুম, এখন এই যেটা কেটে দেন, এই হ্যাঁ হলুদ হ্যাঁ হ্যাঁ লেখাগুলা। হ্যাঁ এক্স্যাক্টলি। না আচ্ছা, আর ওই যে এর পরে, আচ্ছা এই যে এই পরে কিন্তু কয়েকটা পেজ মিসিং যাবে, বুঝতে পারছো? খেয়াল, ওগুলো ওগুলো হচ্ছে আচ্ছা আমি লেখি মানুষ, আমি বলে দিব না কি করতে হবে, হ্যাঁ। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো এইটুকু কেটে দেই স্যার। হুম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো, যে এই ম্যাথটা স্যার কেন ইম্পর্টেন্ট একটা কথা বলি স্যার, তোমরা তো অনেকে রিয়া স্যারের নাম শুনছো তাই না? তোমরা কিন্তু অনেকেই স্যার, আমরা কিন্তু রিয়া স্যারের নাম শুনছি। সো আমার মনে আছে যে তোমাদের যে ম্যাথটা এখন করাবো অ্যাকচুয়ালি, ওই ম্যাথটা হচ্ছে আমাদের হচ্ছে নর্ডেমের কুইজে আসছিল, বুঝতে পারছো? আমাদের হচ্ছে এই ম্যাথটা আসছিল নর্ডেমের কুইজে, এবং তোমার হইতেছে এই ম্যাথটা আমি মানে করার সময় মাঝখানে আটকে গেছিলাম, করার সময় আমি হচ্ছে মাঝখানে আটকে গেছিলাম, বুঝছো? আচ্ছা, তো তোমার আটকে যাওয়ার পরে যেটা হয়েছিল যে রেয়া স্যার এসে আমাকে বলতেছে, মাই বয় এই অঙ্কটা তোমাদেরকে ক্লাসে করাইছি, তুমি এখনো ভুলে গেছো, মাই বয় এই অঙ্কটা তোমাদেরকে করাইছি, তুমি এখনো ভুলে গেছো। তো এইটা হচ্ছে বলছিল স্যার আমাকে, ঠিক আছে, এই এইটা হচ্ছে আমাকে স্যার বলছিল। তো এই কারণে স্যার এই ম্যাথটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো এই ম্যাথটা হচ্ছে আমাদেরকে পারতে হবে স্যার, ঠিক আছে। আচ্ছা গুড, ভেরি গুড। সো চলো স্যার আমরা এই ম্যাথটা করার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, চলো। তো অঙ্কটা কোথায়? ওকে, তো হইতেছে দেখো, আমি হচ্ছে এই পার্টটা মুছে দিই স্যার। আচ্ছা, আমার এখানে কেন ইরেজার কাজ করতেছে না, গ্যাঞ্জাম করতেছে, আমি স্যার 1 নোটে চলে যাচ্ছি, হ্যাঁ এই যে এই ম্যাথটার জন্য। লিখিত ঝামেলা করে ফেলেছি। ভাইয়া ওয়ান নোটে যেতে হবে না। হুম, না এখানে এইখানে ইরেজার যান। কাজ করতেছে না যে। না, আপনি জান, আমি বলতেছি। হ্যাঁ হ্যাঁ বল এখন। হ্যাঁ, এই যে এটা সিলেক্ট করেন, হ্যাঁ এটা আপনি ব্যাকস্পেস দিয়ে মুছে দেন। ওরে ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, যেটা বলতেছিলাম স্যার সেটা হলো,
এই যে এই ম্যাথটা স্যার, এই যে এই ম্যাথটা তোমাকে একটু আগে বললাম যে এই ম্যাথটা কেন ইম্পর্টেন্ট, ওই যে আমার হচ্ছে নর্ডামে পরীক্ষা আসছিল এবং হচ্ছে যে আমার কিন্তু স্যার কিন্তু মানে আসলে এই যে এই জিনিসটা হচ্ছে আমি আমার নর্ডামের টিচারদের কাছ থেকে শিখছি, এই জিনিসটা আসলে টিচারদের কাছ থেকে কি শিখছি, এই যে বিনয়ী ভাবটা। ঠিক আছে, এখন কিন্তু আসলে দেখো তুমি কিন্তু একটা জিনিস খেয়াল করবো, আমি কিন্তু কখনো রাগি না। ঠিক আছে, যেমন ধরো লাস্ট ক্লাসে যেমন ধরো যে আমাদের ঢালের কনসেপ্টটা, আসলে ঢালের কনসেপ্টটা আমাদের 9-10 ছিল, অনেক আগেও ছিল। সো আমি কিন্তু তোমাকে বলতে পারতাম এই না ঢাল তো 9-10 ছিল, ঢাল কেন পারো না। বুঝছো, আমি কিন্তু এই কথা বলি নাই এবং কখনো বলবো না, এবং আমি কিন্তু তোমাকে লাস্ট ক্লাসে বলছি এই জিনিসটা, যে তোমরা যদি কেউ যদি 1+1 যে 2 হয় এটাও যদি তোমরা না পারো আমাকে বলবা, এটা কিন্তু আমাকে বলবো স্যার। হ্যাঁ, অ্যাকচুয়ালি না পারাটা দোষের না, জানতে না চাওয়াটা, চেষ্টা না করাটা হচ্ছে দোষের। সো ওইখানে আমি ভাবলাম স্যার তো বলতে পারতো এই আমি তো পারতেছি তুমি কেন ম্যাথটা পারলো না, ডিরেক্টলি বলতে পারতো, বাট স্যার কিন্তু বিনয়ের সাথে বলছে ভাই বয় আমি তো অঙ্কটা করিয়েছি তোমাদের, তুমি কেন ভুলে গেছো। এই বিনয়টা স্যার দরকার স্যার, বুঝতে পারছো, এই কারণে আমি যেটা বলি সবসময় বিনয়ী হবা, কি বুঝতে পারছো, সবসময় হচ্ছে বিনয়ী হবা। ওকে, তো বিনয়ী হওয়াটা দরকার, এবং হচ্ছে এটা শুধু একজন শিক্ষকের জন্য না, সবার জন্য, সব মানুষের জন্য আসলে। ঠিক আছে, আচ্ছা চলো বিসমিল্লাহ বলে ম্যাচটা শুরু করি। আচ্ছা, তো এইখানে স্যার যেটা বলছে দেখো, যেমন এ ও বি দুটি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এত, স্থানাঙ্ক দিয়ে দিছে, এ আর বি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে স্যার। ঠিক আছে, আচ্ছা গুড, ভালো কথা দিয়ে দিল, এ এর স্থানাঙ্ক দিয়ে দিছে, বি এর স্থানাঙ্ক দিয়ে দিছে, আচ্ছা ভালো কথা। সো দেন আমাকে মূল নিয়মে প্রমাণ করতে বলছে, বলছে মূল নিয়মে প্রমাণ করো ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল এটা, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল এটা। তো খেয়াল করো স্যার, আমাকে হচ্ছে এ এর স্থানাঙ্ক জানি, বি এর স্থানাঙ্ক জানি, মূল বিন্দুর স্থানাঙ্ক জানি, মূল বিন্দু কত 0 0, তাই না। তো তাহলে তো আমি ডিরেক্টলি করতে পারতাম, কিন্তু না, প্রশ্ন বলছে মূল নিয়মে প্রমাণ করতে হবে, এবং যেহেতু এটা মূল নিয়মে এটাই পরীক্ষায় বেশি আসে, যেহেতু এটা মূল নিয়মে এটাই হচ্ছে পরীক্ষায় বেশি আসে স্যার। ঠিক আছে, আচ্ছা তো এখন দেখো স্যার যে কি হবে, এইটা মূল নিয়ম মানে কি একদম বেসিক নিয়মে, বেসিক নিয়ম মানে কি এই যে স্যার আমি যে প্রমাণ করছি এই যে আমার ত্রিভুজের ক্ষেত্রফলটা কিভাবে আসে, এই সূত্র যেভাবে প্রমাণ করছি, সূত্র যেভাবে প্রমাণ করছি ওভাবে করতে হবে অ্যাকচুয়ালি। তোমরা তো ম্যাক্সিমাম সূত্রে প্রমাণ করো নাই, এই ম্যাথটা করো তাহলেই হয়ে যাবে, এই ম্যাথটা করো তাহলেই হয়ে যাবে স্যার। ঠিক আছে, আচ্ছা তো এটার আগে আমাকে চিত্র আঁকতে হবে, কি করতে হবে, আমাকে সবার আগে স্যার একটু চিত্র এঁকে নিতে হবে। ঠিক আছে, চলো চিত্র আঁকি। এটা স্যার আমার, এই যে স্যার এটা হলো, ধরো আমার এটা হচ্ছে ধরো আমার এক্স অক্ষ, এটা হলো স্যার আমার ওয়াই অক্ষ, এটা হলো আমার মূল বিন্দু, এটা হলো আমার মূল বিন্দু স্যার। ঠিক আছে, আচ্ছা গুড, ভেরি গুড। এবং মূল বিন্দুকে আমি কি দ্বারা ডিনোট করছি, ও দিয়ে ডিনোট করছি। আচ্ছা, তো এখন ধরো স্যার আমি এইখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম কি এ নিলাম, ধরো এখানে একটা পয়েন্ট নিলাম এ, যেটা কোঅর্ডিনেট হচ্ছে x1 y1, এবং ধরো স্যার আমি আরেকটা পয়েন্ট নিলাম সেটা হচ্ছে ধরো স্যার আমার বি, আমি বিটা নিলাম x2 y2, আমি বি কি নিলাম, বি আমি নিলাম x2 নিলাম এবং y2 নিলাম। ঠিক আছে, আচ্ছা সো ত্রিভুজ আমি কিভাবে ফর্ম করব, ত্রিভুজ আমি কিভাবে গঠন করব, এদেরকে আমার যোগ করে দেওয়া লাগবে, আমার কি করতে হবে, এদেরকে যোগ করে দেওয়া লাগবে, এই যে এদেরকে যদি যোগ করে দেই, এদেরকে যদি যোগ করে দেই তাহলে তো আমি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব, তাই না, তাহলে আমি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব, এবং আমাকে হচ্ছে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফলটাই লাগবে, আমার ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফলটাই লাগবে। সো এখন আমি কি করলাম স্যার, এরপরে দেখো আমি বি থেকে একটা লম্ব টান দিলাম, এ থেকেও একটা লম্ব টান দিলাম, আমি বি থেকেও একটা লম্ব টান দিলাম, এবং আমি এ থেকেও একটা লম্ব টান দিলাম। ঠিক আছে, এবং ধরো আমি দিলাম এটা হচ্ছে এম, এবং দিলাম এটা হচ্ছে এল। ওকে, আচ্ছা মূল নিয়মে মানে কি, মূল নিয়মে মানে এমন ভাবে তুমি ত্রিভুজের ক্ষেত্রফলটা আনবা যেটা আমি আগে থেকেই জানি, যেটা আমি আগে থেকেই জানি, যেমন ধরো ট্রাপিজিয়াম, ত্রিভুজ, আয়তক্ষেত্র, এগুলার সাথে কম্পেয়ার করে। ঠিক আছে, আচ্ছা তো এখন দেখো স্যার আমি কি এই জিনিসটা বলতে পারি না, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল হচ্ছে কি হবে, এটার ক্ষেত্রফল হচ্ছে আসলে তোমার এই যে ত্রিভুজ ও বি এম এর ক্ষেত্রফল, ত্রিভুজ ও বি এম এর ক্ষেত্রফল, ত্রিভুজ ও বি এম এর ক্ষেত্রফল, ত্রিভুজ ও বি এম কোনটা ভাই, এই যে এইটা ত্রিভুজ, এই যে এটা স্যার, অ্যাকচুয়ালি এই যে ত্রিভুজ ও বি এম এর ক্ষেত্রফলটা আমি নিলাম। ঠিক আছে, এরপরে স্যার আমি কি করলাম, এরপর ধরো আমি নিলাম ট্রাপিজিয়াম, এরপর ধরো স্যার আমি নিলাম ট্রাপিজিয়াম, এই যে বি এম এল এ, ট্রাপিজিয়াম বি এম এল এ, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমি নিলাম, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তো তুমি তো বলো ভাইয়া আমার তো বেশি হয়ে গেছে, আমার তো ভাই আপনি তো বেশি নিয়ে নিছেন, আমার তো পুরোটা দরকার নাই, আমার তো লাগবে অল্প একটু, এই কারণে আমি এখন কি করব, এই কারণে স্যার আমি এখন এই পার্টটুক বাদ দিব, এই যে এই পার্টটুক, এই কারণে
এই কারণে স্যার আমি এখন এই পার্টটুক বাদ দিয়ে দেবো, যে এই পার্টটুক বাদ দিয়ে দিব, মাইনাস এটা কি, এটা হচ্ছে একটা ত্রিভুজ, ত্রিভুজ ও এ এল এর ক্ষেত্রফল, ত্রিভুজ ও এ এল এর ক্ষেত্রফল। সো তার মানে কি করলাম স্যার, একটু আবার রিপিট করি, একটু আবার রিপিট করি স্যার, কি করলাম, আমরা স্পটলাইটটা নেই। প্রথমে স্যার আমার তো বের করতে হবে অ্যাকচুয়ালি যে এই পোর্শনটুক, এই যে আমাকে অ্যাকচুয়ালি এই পোর্শনটুকুর ক্ষেত্রফল বের করতে হবে, ও বি এ বা ত্রিভুজ ও এ বি। এই কারণে আমি কি করলাম, প্রথমে নিলাম এই ত্রিভুজটা, এরপর নিলাম এই ট্রাপিজিয়ামটা, এবং এরপরে এই যে নীল দাগ দেওয়া অংশটুকু বাদ দিয়ে দিলাম। তাহলে কি হলো, তাহলে আমি যেই ক্ষেত্রফলটা বের করতে চাই ওইটা বের করতে পারবো কাদের সাহায্যে, এমন বহুভুজের ক্ষেত্রফলের সাহায্যে যাদের ক্ষেত্রফল বের করার সিস্টেম আমি জানি, যাদের ক্ষেত্রফল বের করার সিস্টেম আমি জানি, সূত্রগুলো আমার জানা আছে, সূত্রগুলো আমার জানা আছে স্যার, ঠিক আছে। আচ্ছা গুড, ভেরি গুড। তো এখন এইটুক স্যার বুঝতে পারছো নাকি দেখি তো, স্যার দেখি তো তোমরা বুঝতে পারছো কিনা এইটুকু। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা হ্যাঁ পারবা, পিএম রিফাত তুমি এ বি হচ্ছে অন্য সাইডে নিয়ে করবা, কোনো সমস্যা নাই, হবে, অন্য সাইডে নিয়ে করো, কোনো সমস্যা নাই, হবে ভাইয়া, ঠিক আছে। ওই যে পিএম রিফাত হবে, কোনো সমস্যা নাই। কিন্তু পিএম রিফাতের হচ্ছে ছেলে না মেয়ে প্রোফাইল পিকচার, এটা রহস্যটা আমি আজকেও বুঝলাম না, ঠিক আছে। আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড। যে মিথুল বলছো ক্লিয়ার, ফাতেমা বলছো ক্লিয়ার, বিশ্বাস বলছো ক্লিয়ার, ওকে। আচ্ছা আব্দুল বারিক আরেকবার দেখো, খেয়াল করো, আমি যেটা করলাম আমার লাগবে হচ্ছে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, হ্যাঁ। এই কারণে আমি যেটা করলাম, ত্রিভুজ এই যে এইটুকের ক্ষেত্রফল নিলাম, ত্রিভুজ ও বি এম এর ক্ষেত্রফল, এরপর এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নিলাম, ট্রাপিজিয়াম বি এম এল এ। তো তাহলে কি হলো, পুরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন এরপর হচ্ছে এই যে আমি নীল দাগ দেওয়াটা বাদ দিলাম, তাহলে কি হবে, নীল দাগ দেওয়াটা কি, ত্রিভুজ ও এল এর ক্ষেত্রফল। তাহলে কিন্তু আমি যা চাই, আমি যতটুক চাই পেয়ে যাব, আমি যা চাই যতটুক চাই পেয়ে যাবো স্যার, ঠিক আছে। জি ভাইয়া বুঝতে পারছি, ওকে। তো এখন স্যার তোমরা হচ্ছে আমাকে একটু হেল্প করো, যে আমাকে স্যার তোমরা এখন বলো ইয়া কি হবে, ওই যে ত্রিভুজ ও বি এম এর ক্ষেত্রফল কি হবে, ত্রিভুজ ও বি এম, ইজি না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি, ভূমি কত, ভূমি হচ্ছে ও এম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা মানে জানি কি, উচ্চতা মানে কি বিএম, বিএম মানে হলো আমার উচ্চতা, ঠিক আছে। প্লাস ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি স্যার, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, কারণ সমান্তরাল বাহু কে কে, বিএম হচ্ছে আমার সমান্তরাল বাহু, এবং এ এল হচ্ছে আমার সমান্তরাল বাহু, এখানে বিএম আর এ এল আমার সমান্তরাল বাহু, কি ঠিক আছে, বিএম প্লাস এ এল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো হাফ ইন্টু সমান্তরাল বাহুগুলোর দৈর্ঘ্যের যোগফল ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, এম এল, এই যেটুক, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এম এল, এই যেটুকু, এম এল, ওকে। আচ্ছা গুড, ভেরি গুড। এরপরে কি হবে, মাইনাস ত্রিভুজ ও এল এর ক্ষেত্রফল কি হবে, ত্রিভুজ ও এ এল, এই যে ত্রিভুজ ও এ এল এর ক্ষেত্রফল কি হবে, ইজি না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ, ভূমি কত, ভূমি হচ্ছে ও এল, উচ্চতা কত, উচ্চতা হচ্ছে এ এল, উচ্চতা হচ্ছে এ এল, এই যে স্যার বসায় দিলাম। স্যার এই লাইনটুক বুঝতে পারছেন নাকি স্যার, আপনারা আমাকে জানান, এই লাইনটুক বুঝে গেছে নাকি, হ্যাঁ শাহরিয়ার জি স্যার, ভেরি গুড ভেরি গুড, হ্যাঁ বের করে ফেলছি, সাবাস। আচ্ছা ওকে, তো হ্যাঁ এ বি চেঞ্জ করতে হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা তো এখন দেখো স্যার এটা কি হলো, এরপর স্যার মানগুলো বসাও স্যার, খেয়াল করো আমার ও এম এর ভ্যালু কি হবে, স্যার খেয়াল করো আমার ও এম হচ্ছে x2, আর আমার এই যে বিএম এটা হচ্ছে অ্যাকচুয়ালি y2। একইভাবে স্যার এই পুরাটা হচ্ছে স্যার আমার x1, এইটুক হচ্ছে স্যার আমার y1, কারণ আমি এইটুক পরিমাণ কারণ কারণ খেয়াল করো স্যার, এই যে কারণ হচ্ছে আমি যদি এই যে আমি যদি x2 পরিমাণ যাই এবং y2 পরিমাণ উঠি তাহলে এটা পাই, এই কারণে OM টা হচ্ছে অ্যাকচুয়ালি x2, আমার BM টা হচ্ছে অ্যাকচুয়ালি y2। আমি যদি এখানে x1 পরিমাণ যাই y1 পরিমাণ উঠি তাহলেই x1 y1 পেয়ে যাই। সো দ্যাটস ওয়াই এইটুক হচ্ছে আমার x1, এইটুক হচ্ছে আমার y1, কি স্যার বুঝতে পারছো, ওকে। আচ্ছা বুঝে বুঝে গেলাম স্যার এটুকু, ওকে ফাইন। তাহলে এখন তোমরা আমাকে আরেকটা জিনিস বলো, এম এল এর ভ্যালু কি হবে, এম এল এর ভ্যালু খেয়াল করো, আমার এই পুরাটা হচ্ছে x1, এইটুক হচ্ছে x2, তাহলে এই যে এইটুক কি হবে, এইটুক এইটুক,
এইটুক স্যার আমার হয়ে যাবে x1 মাইনাস x2, এইটুক আমার হয়ে যাবে x1 মাইনাস x2, এইটুক আমার হয়ে যাবে x1 মাইনাস x2 স্যার, বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ওকে, এরপর দেখো স্যার কি হবে, আমার হাফ OM মানে জানি কত, x2 বলছি, BM মানে কত আমরা y2 বলে দিছি, প্লাস হাফ ইন্টু তোমার BM মানে জানি কত, BM মানে হচ্ছে আমার y2, AL মানে কত, AL মানে হচ্ছে y1, ML মানে কত, ML মানে দেখো এই যে x1 মাইনাস x2, আমি কিন্তু ডিক্লেয়ার করে দিছি x1 মাইনাস x2 মাইনাস হাফ ইন্টু OL মানে কত, OL মানে হচ্ছে এই দেখো পুরা x1 টা হচ্ছে OL, AL মানে কত, AL মানে হলো y1, AL মানে হলো y1, AL মানে হলো স্যার আমার y1, কি স্যার বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। দেন এখান থেকে কি করব, এখান থেকে ক্যালকুলেট করব। এরপর আমার কাজ কি, এরপর আমার কাজ হলো এখান থেকে ক্যালকুলেট করা, এরপর আমার কাজ হলো এখান থেকে ক্যালকুলেট করা স্যার, কি বুঝতে পারছো? আচ্ছা গুড, ভেরি গুড। ভাইয়া চিত্র গ্রাফে আঁকবো না খাতায়, শিবিল সাদিক অবশ্যই খাতায় ফ্রি হ্যান্ডে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ বদ্দা বুঝতে পারছি, ভেরি গুড। তো এখন স্যার থেকে গুণ টুন দিবা, এদেরকে স্যার গুণ টুন দিবা, এদেরকে গুণ দিলে কি আসে দেখো, এদেরকে গুণ দিলে কি আসে আমি একটু দেখি, এদেরকে গুণ দিলে কি আসে দেখি, দেখো এদেরকে গুণ দিলে কি আসবে, পরের স্লাইডে যাই, এদেরকে গুণ দিলে কি আসে দেখে, হ্যাঁ স্যার দেখো, তুমি যদি এদেরকে যদি তুমি গুণ দাও, তাহলে আমি যদি ভুল না করে থাকি, আমার যদি ভুল না হয়, তাহলে স্যার দেখো এইটা আসবে, আমি দেখো তো আমার সাথে মিলাও তো, দেখো তো এটা আসে নাকি হাফ ইন্টু x2 y2 প্লাস x1 y1 মাইনাস x2 y1 প্লাস x1 y2 মাইনাস x2 y2 মাইনাস x1 y1, ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড। সো এখন দেখো স্যার অনেক কিছু কাটাকাটি চলে যায়, কাটাকাটি চলে যায়, x1 y1 কাটাকাটি চলে যায়, x2 y1, তো হচ্ছে যে এই দেখো স্যার এখানে x2 y2, এখানে x2 y2 এরাও কাটাকাটি চলে যায়, তাহলে আমার বাকি থাকে কে, আমার বাকি থাকে স্যার দেখো এই যে x1 y2 মাইনাস x2 y1 বাকি থাকে। সো আমার তো আসলো এইটা। সো এখন জাতির প্রশ্ন হইতে পারে ভাইয়া এইটুক তো আসলো বুঝতে পারছি, কিন্তু ভাইয়া আমার, কিন্তু ভাইয়া অনেকের প্রশ্ন হবে যে ভাইয়া তাহলে আমার যে প্রশ্নটা ছিল, আমার প্রশ্নে, ও সরি এটা তো না, অন্য জায়গায় চলে গেছি। এখন অনেকের প্রশ্ন হইতে পারে যে ভাইয়া, অনেকের এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া এই যে আমার এইখানে মডুলাস কেন দিছে, ভাইয়া আমার এখানে মডুলাসটা কেন দেওয়া, পরীক্ষায় মডুলাসটা কেন দেওয়া এইটার ব্যাখ্যা সুন্দর করে লিখতে হবে। পরীক্ষায় আপনারা কেন অর্ধেক মার্কস পান জানেন, এই মডুলাস কেন আসলো এটার ব্যাখ্যাই সুন্দর করে লিখে দেন না। আমাদের ক্লাসে স্যার পড়ানোর সময় মুখে বলে, খাতায় লিখে দেয় না, এবং স্যার ট্রাস্ট মি যে জিনিসটা খাতায় লেখা থাকে না ওটা মনেও থাকে না, যে জিনিসটা খাতায় লেখা থাকে না ওটা মনেও থাকে না। সো চলো সায়েম ভাইয়া তোমাদেরকে কষ্ট করে লিখে দিচ্ছি কেন এমন হয়, কেন এমন হয়। স্যার স্যার আমার সাথে লিখে ফেলো, স্যার আমার সাথে লিখে ফেলো। সেটা কি, এই দেখো স্যার এভাবে লিখতে হবে, এ এবং বি এর, এ এবং বি এর ভিন্ন ভিন্ন অবস্থানের জন্য, এ এবং বি এর ভিন্ন ভিন্ন অবস্থানের জন্য, এ এবং বি এর ভিন্ন ভিন্ন অবস্থানের জন্য ক্ষেত্রফলের চিহ্ন, ক্ষেত্রফলের চিহ্ন ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, ক্ষেত্রফলের চিহ্ন ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, ক্ষেত্রফলের চিহ্ন ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, বুঝতে পারছো? এ ও বি এর ভিন্ন ভিন্ন অবস্থানের জন্য ক্ষেত্রফলের চিহ্ন ধনাত্মক ও ঋণাত্মক হতে পারে। তাহলে সুতরাং ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, সুতরাং ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল এটা কি হবে, ইজ ইকুয়াল টু, ইজ ইকুয়াল টু, এই যে একটা মডুলাস দিয়ে দিব, একটা মডুলাস দিয়ে দিব স্যার, এই যে শেষ। মডুলাসটা কেন দিলাম স্যার, তুমি যদি উল্টা ধরতা, আমি তো স্যার দেখো x2 x1 y1 ধরছি পরে, x2 y2 ধরছি আগে, এখন তুই যদি x1 y1 আগে ধরো x2 y2 পরে ধরো, তাহলে তুমি কি দেখবা জানো, তাহলে দেখবা যে তোমার এরকম চলে আসে,
তাহলে তখন তুমি কি দেখবা তোমার চলে আসে এরকম, তোমার তখন চলে আসে এইরকম, খুব সম্ভবত এরকম চলে আসবে স্যার, ঠিক আছে, বা কোনো কোনো কেস এরকম চলে আসবে। তখন তুমি কি করবা, একটা মাইনাস কমন নিবা, একটা মাইনাস কমন নিয়ে এই ব্যাখ্যা লিখবা আর কি, বুঝতে পারছো, একটা মাইনাস কমন নিয়ে এই ব্যাখ্যাটা লিখবা। আলটিমেটলি এটা আসতে হবে। আমি কেন x2y2 আগে ধরছি, x1 পরে ধরছি, এক্সপেরিয়েন্স, আমি জানি আমরা ধরলে অঙ্কটা ডিরেক্টলি মিলে, ওরা না ধরলে অঙ্কটা ডিরেক্টলি মিলবে না, কি বুঝতে পারছো, এ হলো কাহিনী, ঠিক আছে। আচ্ছা, কি বলছো হিতুকুম, ভাই আপনার হাতের লেখা সুন্দর। আরে আমার তো এক্সাক্ট হাতের লেখা তো দেখোই নাই, আমার হাতের লেখা তোমার ক্লাস 8 9 10 বা কলেজে অনেক সুন্দর ছিল, ভার্সিটি ওঠার পর তো সব ইংলিশে লেখা লাগে, এই কারণে এখন বাংলা হাতের লেখাটা আগের মতো নাই, বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, তো গেল এটা। সো নেক্সটে যাই, সামনে আগাইছে, ঠিক আছে। আচ্ছা, তো এরপর দেখো, আচ্ছা ভাইয়া পুরাটা আরেকবার রিপিট করেন, আচ্ছা চলো করি, ফুল রিপিট করি। এখানে স্যার দেখো আমাকে হচ্ছে বলে দিছে তোমার হচ্ছে যে এ বি ত্রিভুজের স্থানাঙ্ক বলে দিছে, তো এরপর হইতেছে তোমাকে মূল নেমে প্রমাণ করতে বলছে এটা, ওকে। আচ্ছা, তো এখন স্যার একটা জিনিস খেয়াল করো, যে এই যে তোমার আমার বের করতে হবে এইটুকুর ক্ষেত্রফল, আমার এইটুকুর ক্ষেত্রফল বের করতে হবে, আমার এইটুকুর ক্ষেত্রফল বের করতে হবে স্যার, ঠিক আছে। আচ্ছা ভালো কথা, এখন এইটুকুর ক্ষেত্রফল আমি কিভাবে বের করতে পারি, হিসাব খুবই সোজা। এইটুকুর ক্ষেত্রফল বের করার জন্য আমি প্রথমে এইটুক ক্ষেত্রফল নিলাম, এরপর এইটুক ক্ষেত্রফল নিলাম, আলটিমেটলি কি পুরাটা নিয়ে নিছি, এরপরে নীল দাগ দেওয়াটা মানে এই ত্রিভুজটা বাদ দিলাম, তো তাহলে কি হলো, তাহলে আমি যতটুক ক্ষেত্রফল চাই ওইটুক ক্ষেত্রফল পাবো। এত কাহিনী করার কারণ কি, প্রশ্নে বলে দিচ্ছে মূল নিয়মে প্রমাণ করো। মূল নিয়ম মানে কি, মূল নিয়ম মানে হলো আমি যেই জিনিসগুলোর ক্ষেত্রফল জানি ওগুলো ব্যবহার করে করা। অন্য কথায় তুমি যেভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নির্ণায়কের ওটা প্রমাণ করছো, ওইটা যেভাবে আসে ওভাবে করা, কি বুঝতে পারছো। তো এইভাবে ক্ষেত্রফল গুলো চলে আসলো। এখন দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই ত্রিভুজ নীল কালি দেওয়া ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মানে কি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, এই যে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য কি বিএম আর এল, এবং সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব, লম্ব দূরত্ব, এই যে লম্ব দূরত্ব কি এম এল, এদের লম্ব দূরত্ব হচ্ছে এম এল, ঠিক আছে। আচ্ছা, তো এইটুকু পাইলাম। এখন একটা জিনিস খেয়াল করো স্যার, তুমি x2 y2 কখন পাবা, যদি তুমি এই দিক বরাবর তুমি যদি x2 পরিমাণ যাও, ওপর বরাবর যদি y2 পরিমাণ যাও, তাহলে তুমি পাবে x2 y2। তুমি যদি ডান দিক বরাবর x1 y1 যাও, ওপর বরাবর y1 পরিমাণ যাও, তাহলে কিন্তু এই স্থানাঙ্কটা পেয়ে যাবা। অ্যাকচুয়ালি স্থানাঙ্ক আমি যেভাবে পাইছি ওইটুকু আমি এখানে লিখে নিলাম, ঠিক আছে, যে ও এমটা অ্যাকচুয়ালি x2 হবে, এই যে আমার আসলে ওএলটা অ্যাকচুয়ালি x1 হবে। তো আমি হচ্ছে এই যে ওএল পরিমাণ আসার পর আমি যদি y1 পরিমাণ উঠি তাহলে আমি এ পাবো। এই জিনিসগুলো আমরা দেখো ফিগারে দেখাই দিছি। তো ওই যে ওই হিসেবে মানগুলো বসাই দিছি, ওএম এর মান বসাইছি x2, এমএল এর মান বসাইছি x1 x2, পুরাটার মান বসাইছি x1। এটা x2 x1 কেমনে আসে, পুরা x1 থেকে এইটুক বাদ দিলেই তো এই পার্টটুক পেয়ে যাবো, তাই না। আচ্ছা, তো এরকম আর কি, এভাবে করে হচ্ছে মানগুলো বসাই দিলাম, মানগুলো বসায় দেওয়ার পরে হচ্ছে দেখো এটা চলে আসে। কিন্তু এখন দেখো অ্যাকচুয়ালি তো আমি তো x1 x2 যে কোনো জায়গায় ধরতে পারি, আমার x1 x2 এর ভিন্ন ভিন্ন মানের জন্য তো এরা একই জায়গায় বসবে। সো তার মানে কি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এরকম অনেক কিছু হইতে পারে, এই কারণে কিন্তু আমার সামনে নেগেটিভ আসতেও পারে কোনো কোনো সময়, এই কারণে সামনে একটা মডুলাস দিয়ে দিব সেফ খেলার জন্য, বুঝতে পারছো। এই হচ্ছে আমার কাহিনী, ওকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ইকুয়েশনে যদি মডুলাস না থাকে এরকম থাকবে না, ইকুয়েশনে যদি মডুলাস না থাকে এরকম কোশ্চেন থাকবে না, তুমি এটা 100% শিওর থাকো, এরকম কোশ্চেন থাকবে না স্যার, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সটে যাই। আচ্ছা, তো এখন হচ্ছে দেখো এই যে একজনের কথা বলছো, আমি হচ্ছে ওর নামটা বললাম না, তুমি বলছো ভাইয়া ম্যাথ গুলো একটু দ্রুত করায়েন, কারণ ভাই এই ম্যাথ গুলো তো আমরা ফার্স্ট ইয়ারে করছি, ঠিক আছে। তো ভাইয়া এটা হচ্ছে ক্র্যাশ কোর্স, অঙ্কগুলো তাড়াতাড়ি করলে ভালো হয়। ভাই একটা জিনিস খেয়াল করো স্যার, আমি যদি তোমাদেরকে তাড়াতাড়ি পড়াই লাভ কার, তোমাদেরকে তাড়াতাড়ি পড়াই লাভ তো আমার, তোমাদেরকে যদি তাড়াতাড়ি পড়া ছায়া দেয় লাভ তো আমার। তো আমি যে তোমাদের এই যে এতক্ষণ ধরে ক্লাস নেই, আমাকে কি তোমার মনে হয় 1 পয়সা বেশি দেওয়া হয়, 1 পয়সা তো বেশি দেওয়া হয় না স্যার। তো আমি কেন পড়াই, কারণ তুমি হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট বোঝো না ভাইয়া, যে কথাটা বলছো আমি প্রেক্ষাপট বুঝি। তুমি কি এটা জানো যে এই যে এখানে এমন অনেক স্টুডেন্ট হচ্ছে পড়তে আসছে, যে কিনা নিজের টিউশন টাকা দিয়ে ভর্তি সেই করছে, যে এই কথা বলছো ভাইয়া ম্যাথগুলো তাড়াতাড়ি করান, আমি প্রিটি মাচ শিওর তুমি নিজে টিউশনি করাও না, তুমি নিজে ইনকাম করে পরিবারকে টাকা দাও না স্যার। এরকম অনেক ছেলে আছে, এরকম অনেক ছেলে আছে যে কিনা নিজের শ্রমিক,
নিজে হচ্ছে তোমার মাটি কাটে, নিজে হচ্ছে তোমার ওই যে নেয় না, ইট সিমেন্ট নিয়ে বিল্ডিং বানানোর কাজে সাহায্য করে, সকালে কাজ করে, যে টাকা পায় ওটা দিয়ে সংসার চালায় এবং কিছু পরিমাণ দিয়ে নিজে পড়াশোনা করে। ওই ছেলে তো এগুলো পড়ে নাই ভাইয়া, ওই ছেলেকে তো আমার পড়াইতে হবে। ব্যাপারটা তো এমন না যে আমি হচ্ছে সমাজের উচ্চবিত্তদের দেখবো আর নিম্নবিত্ত যারা আছে, গরিব যারা আছে, তারা সারা জীবন গরিবই থেকে যাবে। এমন তো ভাইয়া হওয়াটা উচিত না, এমনটা তো হওয়াটা উচিত না স্যার। ঠিক আছে, এমনটা তো হওয়াটা উচিত না। তোমাকে তো এটা বুঝতে হবে ভাইয়া। হ্যাঁ আমি জানি যাদের আগে পড়া হয়ে গেছে তাদের একটু স্লো লাগতেছে, কিন্তু ভাইয়া তোমার তো 8-10 জনের কথাও ভাবতে হবে। একজন শিক্ষক হিসেবে আমার সবার কথা ভাবতে হয় স্যার, আমি কেবল একটা পার্ট নিয়ে ভাবলে তো হবে না। ঠিক আছে, এবং আমি বুঝতে পারছি স্যার এক একজন আসলে এক এক রকম স্যার, এই হচ্ছে সমস্যা। আসলে আমরা কিন্তু সবাই নিজেদের নিয়ে চিন্তা করি, আমরা আত্মকেন্দ্রিক চিন্তা করি যে আচ্ছা আমি তো এটা পারি, আমি কেন এখানে সময় নষ্ট করব। ঠিক আছে, তো এরকম স্যার চিন্তা ভাবনা না করে আমার যদি মনে হয় আমরা যদি তোমার সবার দিকে চিন্তা করি, তোমার হইতেছে তোমার হচ্ছে যে একটু ভালো হবে। হ্যাঁ, আমার কথাটা ভাইয়া তুমি হয়তো মন খারাপ করতে পারছো না, মন খারাপ করিও না। তোমার জায়গায় থাকলে আমিও হয়তো বিষয়টা বুঝতাম না। এখন তো আমি টিচার, আমার নিজের তো একটা প্ল্যাটফর্ম আছে সায়েন্স আড্ডা, অনেক স্টুডেন্টের সাথে তো কথা হয়। সো ব্যাপারটা আসলে আমি একটু হলেও বুঝি ভাই। ঠিক আছে, আচ্ছা তো সামনে আগে। হ্যাঁ, তো খেতে হলে কাহিনী এরকম হবে। আচ্ছা, তো এখন স্যার দেখো আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো সঞ্চার পথ কি জিনিস। ঠিক আছে, সঞ্চার পথ। তো সঞ্চার পথ কি জিনিস আমরা যদি সহজ ভাষায় বোঝার চেষ্টা করি, সঞ্চার পথ কি জিনিস। হ্যাঁ, তো খেয়াল করো স্যার, একটু খেয়াল করো, এইখানে দেখবো স্যার সঞ্চার পথ কি জিনিস। ধরো স্যার সঞ্চার পথ কি জিনিস, এটা হচ্ছে আমি একটু সহজ ভাষায় বুঝাই স্যার। ঠিক আছে, এটা হচ্ছে একটু সহজ ভাষায় বুঝাই, একটু সহজ ভাষায় বোঝার চেষ্টা করি স্যার। আমরা সঞ্চার পথ কি জিনিস একটু সহজ ভাষায় বোঝার চেষ্টা করি। সঞ্চার পথ, একটু সহজ ভাষায় স্যার আমরা বোঝার চেষ্টা করি সঞ্চার পথ কি জিনিস। এটা স্যার হচ্ছে আমাদের বইয়ের 3.4 এর জিনিস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বইয়ের 3.4। আচ্ছা, তো এখন এইখানে স্যার যে জিনিস দেখতে হবে, এই অঙ্কটা একদমই ইজি। তোমার হচ্ছে তুমি জাস্ট কোশ্চেন অনুযায়ী আগা যাবা তাহলে হয়ে যাবে। তুমি জাস্ট কোশ্চেন মেনে মেনে আগা যাবা তাহলে হয়ে যাবে। ইংলিশ নামটা বলে দেই, অনেক ইংলিশ স্টুডেন্ট আছে লোকাস, এটার ইংলিশ নাম হচ্ছে লোকাস। হ্যাঁ, খেয়াল করো স্যার বৃত্ত কি জিনিস, একটু খেয়াল করো স্যার, বৃত্তটা কি জিনিস স্যার, বৃত্তটা কি জিনিস। ধরো স্যার বৃত্তের হচ্ছে কন্ডিশন কি, বৃত্তর কন্ডিশন হচ্ছে আমার মাঝখানে একটা সেন্টার থাকবে, আমার মাঝখানে একটা সেন্টার থাকবে স্যার, এবং এরপরে একটা বিন্দু, এবং এরপরে একটা বিন্দু এমন ভাবে ঘুরবে, একটা বিন্দু এমন ভাবে ঘুরবে যেন ওর ঘূর্ণনের প্রতিটা পয়েন্টে, ওর ঘূর্ণনের প্রতিটা পয়েন্টে এই সেন্টার থেকে দ্রুত সেম থাকে। ওর ঘূর্ণনের প্রতিটা পয়েন্টে, ওর ঘূর্ণনের প্রতিটা পয়েন্টে, প্রতিটা সিঙ্গেল পয়েন্টে, ঠিক আছে, ওর ঘূর্ণনের প্রতিটা সিঙ্গেল পয়েন্টে, ওর ঘূর্ণনের প্রতিটা সিঙ্গেল পয়েন্টে ওই বিন্দু থেকে, ওই কেন্দ্র থেকে দূরত্ব সেম থাকবে, ওই কেন্দ্র থেকে দূরত্ব সেম থাকবে। এটা হলো আমার শর্ত, এটা হলো আমার শর্ত স্যার। ঠিক আছে, এই যে স্যার আমি তাহলে কি পাইলাম, আমি একটা বক্ররেখা পাইলাম। আমি কি পাইলাম, আমি একটা বক্ররেখা পাইলাম। এই যে স্যার বক্ররেখাটা পেয়ে গেছি না, এটা কি স্যার আমরা বলবো সঞ্চার পথ। এবং সঞ্চার পথ পাওয়ার জন্য তোমার কি লাগবে, একটা শর্ত লাগবে। একটা শর্তের সাপেক্ষে আমি একটা বক্ররেখার সমীকরণ পাবো, একটা শর্তের সাপেক্ষে বক্ররেখার সমীকরণ পাবো স্যার, একটা শর্তের সাপেক্ষে। বৃত্তর জন্য শর্ত কি ছিল, ওই যে কেন্দ্র থেকে প্রতিটা বিন্দুর দূরত্ব সেম। এইটা ছিল আমার বৃত্তের সঞ্চার পথের সমীকরণ, বৃত্তের সঞ্চার পথের সমীকরণ। এবং বৃত্তের সঞ্চার পথের সমীকরণ কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এখানে আর স্কোয়ারটা কি, এখানে আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হলো ওই দূরত্বটা যেই দূরত্ব কেন্দ্র থেকে প্রতিটা পয়েন্টে সমান থাকে। আমার এই যে যে বিন্দুটা ও তো ঘুরতেছে, ও তো ক্রমাগত ধরো ঘুরতেছে, কিন্তু ঘুরলেও একটা জিনিস কনস্ট্যান্ট, এই যে কেন্দ্র থেকে দূরত্বটা, কেন্দ্র থেকে দূরত্ব, এটা কি একটা শর্ত। এরকম শর্ত মেনে বক্ররেখার সমীকরণ বের করাটাকে আমরা বলবো সঞ্চার পথ। শর্ত মেনে বক্ররেখার সমীকরণ বের করাটাকেই আমরা বলবো স্যার সঞ্চার পথ, সঞ্চার পথ স্যার। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ সার্কেল হয়ে গেল, সার্কেল হয়ে গেল, সমস্যা কি, সার্কেল হয়ে গেল, সার্কেল হয়ে গেল। আমার সঞ্চার পথ তো যে কোনো কিছু হইতে পারে। আমার তুমি দেখবো আমরা একটু পরে দেখবো, আমার সঞ্চার পথের সমীকরণ প্যারাবোলা হইতে পারে, ইলিপস হইতে পারে, ঠিক আছে, বৃত্ত হইতে পারে, অধিবৃত্ত হইতে পারে, অনেক কিছু হইতে পারে স্যার, অনেক কিছু হতে পারে স্যার। ঠিক আছে, আচ্ছা ভাইয়া একটু ব্রাইট কালার দিয়ে লিখলে ভালো হয়, এই কালারটা হ্যাঁ ভালো আচ্ছা বোঝা আচ্ছা যাচ্ছে আচ্ছা না। ওকে ওকে আচ্ছা ঠিক আছে, ব্রাইট কালার নেই আমরা। আচ্ছা এই কালারটা দেখো তো কেমন, তা একটু একটু দেখো তো এই কালারটা কেমন, এটা 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 ঠিক আছে, দেখো তো জাকিয়া এই কালারটা, এই কালারটা দেখো তো। অনেকে বলতেছে গ্রিন কালার নিতে। গ্রিন গ্রিন আচ্ছা এটাও ভালো আছে, গ্রিন কি ভালো মানাবে, গ্রিন আমার আছে, দেখো তো এই গ্রিন দেখো তো তাহলে, এটা
আচ্ছা ঠিক আছে, গ্রিন কালার, ওকে ফাইন, হ্যাঁ গ্রিনটা সুন্দর, ওকে। সো এরকম আর কি স্যার, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এই যে এরপর হচ্ছে কি যেন প্রশ্ন করলা যে ভাইয়া তাহলে ওই রেখায় কতগুলো বিন্দু থাকবে? অসংখ্য, অসংখ্য, অসংখ্য বিন্দু থাকবে, অসংখ্য বিন্দু থাকবে স্যার, ঠিক আছে, অসংখ্য বিন্দু থাকবে। আচ্ছা ঠিক আছে, তো গেল স্যার এটা। সো বুঝতে পারলাম স্যার, ঠিক আছে, যে আমার সঞ্চারপদ মানে কি একটা নির্দিষ্ট শর্ত থাকবে, শর্ত সাপেক্ষে একটা বক্ররেখার সমীকরণ বের করব, ঠিক আছে। আমার ডিরেক্ট অঙ্কে যাই, এখান থেকে অঙ্কগুলো সাধারণত তোমার 2 মার্কে আসে, যদি আসে এখান থেকে অঙ্কগুলো সাধারণত 2 মার্কসের জন্য আসবে স্যার, ঠিক আছে। আচ্ছা, সো নেক্সট ম্যাথে যাই স্যার, দেখো যে এই ম্যাথটা, ও সরি, হ্যাঁ ভাইয়া হোয়াইট বা ইয়েলো এই দুইটার একটা দিয়ে লিখেন, এই দুইটা ঠিক বেশি আছে, ভালো বোঝা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে ইয়েলো নাই, ওকে ইয়েলো। আচ্ছা, তো দেখো স্যার এখানে কি বলছে, একটি বিন্দু সেটের যে কোনো উপাদান, একটি বিন্দু সেটের যে কোনো উপাদান, একটি বিন্দু সেটের যে কোনো উপাদান এ ও বি এর সাথে সমকোণী ত্রিভুজ গঠন করে। এ ও বি এর সাথে কি ত্রিভুজ গঠন করে? সমকোণী ত্রিভুজ গঠন করে। সো আমাকে এ এর স্থানাঙ্ক দিয়ে দিছে, বি এর স্থানাঙ্ক দিয়ে দিছে, বলছে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে। আমি বলছি তোমার কাজ কি স্যার? তোমার কাজ হলো তুমি জাস্ট শর্ত মানবা, দেখবা কি শর্ত বলছে, শর্তটা বানাবা, ক্যালকুলেশন করবা, বর্গাকার সমীকরণ পেয়ে যাবা। স্টেপ কি কি? স্টেপ হচ্ছে, আমি বলে একটু সাইডে লিখে দিই, স্টেপ কি কি। স্টেপ ওয়ান, শর্তানুযায়ী সমীকরণ গঠন, শর্তানুযায়ী তুমি তোমার কাজ হচ্ছে তুমি প্রথমে সমীকরণ গঠন করবা। এন্ড স্টেপ টু, হোয়াট ইজ স্টেপ টু? স্টেপ টু হলো এই যে শর্তানুযায়ী সমীকরণ গঠন করার পরে, শর্ত অনুসারে সমীকরণ গঠন করার পরে তোমার কাজ কি? তোমার কাজ হলো এই যে স্যার, এরপর এরপর সাধারণ ক্যালকুলেশন, করে ফাইনাল আনসার। আমরা স্যার দুইটা ম্যাথ করি, তাইলে তুমি বুঝাবা সঞ্চার পথের অঙ্কগুলা এই চ্যাপ্টারের সবচেয়ে ইজি। সঞ্চার পথের অঙ্কগুলো পুরো অধ্যায় 3 এর মধ্যে সবচেয়ে ইজি জিনিস স্যার। কি হবে চলো আমি একটু তোমাদেরকে প্রমাণ করে দেখাই স্যার, তোমাদেরকে একটু আমি প্রমাণ করে দেখাই স্যার। এই ভাইয়া পিঙ্ক দেন, এই রে মেরে ভাই, একটা কথা আছে না, ম্যান উইল বি ম্যান, ওম্যান উইল বি ওম্যান, গার্ল উইল বি গার্ল, বুঝছো? পিঙ্ক, আরে ভাই রে ভাই। আচ্ছা ঠিক আছে, এইখানে যে ব্যাপারটা হয় স্যার, যে ধরো স্যার আমার হচ্ছে দুইটা বিন্দু দিয়ে দিছে, কি কি দিছে? ধরো স্যার আমাকে এখানে দিয়ে দিছে, ধরো একটা দিয়ে দিছে হচ্ছে তোমার 0B, আর একটা দিছে AB, তাই না? আচ্ছা একটু আঁকি স্যার। তো ধরো তোমাকে একটা বিন্দু ধরো দিয়ে দিল, একটা ধরো তোমার এই যে ধরো এই পয়েন্টটা হচ্ছে স্যার আমার 0B, এটাকে নাম দাও A। এবং আরেকটা পয়েন্ট স্যার তুমি ধরো এখানে, যে ধরো তুমি এটাকে ধরো এবি, ধরো তুমি এটাকে ধরে ফেলো এবি, এবং এটাকে হচ্ছে আমি কি ধরবো? বি ধরলাম, ঠিক আছে। আচ্ছা, এদেরকে স্যার যোগ করো, এদেরকে কি করবো? এদেরকে যোগ করো। আচ্ছা, এখন সবসময় মনে রাখবেন স্যার, আমরা অধ্যায় এই চ্যাপ্টারের ম্যাথে প্রথমে একটা লাইন অবশ্যই 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 লেখা লাগবে, এই লাইন লেখা ফরজ। এবং আমাদের ক্লাসে নর্ডেমে যখন স্যার ম্যাথ করাইছে, স্যার বলছে এই লাইন না লিখলে তোমার 1 মার্কস কাটা যাবে শিওর। ওই লাইনটা কি? ওই লাইনটা হলো, ধরি সঞ্চার পথের উপরস্থ একটি বিন্দু পি এক্স ওয়াই। আমি হচ্ছে লেখা লিখে, এই লাইনটা লিখতেই হবে স্যার, এই লাইনটা লিখতেই হবে। আমি ভাই কষ্ট করে লিখে দিচ্ছি, পরীক্ষা লিখো, কারণ আমি না লিখলে তোমরাও লিখবা না, আমি খুব ভালো মতোই জানি। তা দেখো লিখে দেই, ধরি সঞ্চার পথের উপরস্থ যে কোনো একটি বিন্দু, ধরি সঞ্চার পথের উপরস্থ, ধরি সঞ্চার পথের উপরস্থ যে কোনো একটি বিন্দু, ধরি সঞ্চার পথের উপরস্থ যে কোনো একটি বিন্দু, যে কোনো একটি বিন্দু পি এক্স ওয়াই, যে কোনো একটি বিন্দু হলো স্যার পি এক্স ওয়াই। এই লাইনটা যে কোনো সঞ্চার পথের ম্যাথে লিখতে হবেই, মাস্ট। ওকে, তো এখন ধরো একটা পয়েন্ট নিলাম পি এক্স ওয়াই, ঠিক আছে। এরপর নেওয়ার পরে তুমি যোগ করে দাও, নেওয়ার পরে কি তুমি যোগ করে দাও স্যার। এবং এখানে একটা কথা বলছে, কি কথা বলছে? যে এই যে ওই বিন্দুটা সমকোণী ত্রিভুজ গঠন করে, ওই বিন্দুটা এ ও বি এর সাথে সমকোণী ত্রিভুজ গঠন করে। তার মানে কি স্যার? তার মানে হলো এইটা 90 ডিগ্রি, তার মানে হলো এইটা 90 ডিগ্রি স্যার, বুঝতে পারছো? মানে ধরো আমার যে আমি যে সঞ্চয় পথের সমীকরণ পাবো, ওই ধরো কথার কথা, ধরো আমি হচ্ছে এরকম একটা কার্ভ পাইলাম, এরকম একটা কার্ভ পাইলাম, ধরো এইটা হচ্ছে আমার এ, কথার কথা, আর ধরো এইটা হচ্ছে আমার বি, কথার কথা। হ্যাঁ, এখন তুমি এই পয়েন্ট নাও, এই পয়েন্ট নেওয়ার পরে ধরো তুমি এটাকে যোগ করে দাও, তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ পাই, এটা 90 ডিগ্রি হয়। এরপর ধরো তুমি এখান থেকে এই যে এইখানে একটা পয়েন্ট নাও, এদেরকে যোগ করে দাও,
আমার এইটা হচ্ছে 90 ডিগ্রি হয়, কি বুঝতে পারছো? এরকম আর কি। তুমি সঞ্চার পথের বা ওই বক্ররেখার ওপর যে পয়েন্ট নাও না কেন, যে পয়েন্টের সাথে এ আর বি যোগ করো না কেন, ওই পয়েন্টটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে বলেই একটা সমকোণী ত্রিভুজ গঠন হয়। ওই পয়েন্টটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে বলেই একটা সমকোণী ত্রিভুজ গঠন হয়। স্যার বুঝতে পারছো কি বলছে? আচ্ছা, ভেরি গুড। সো নিলাম। সো এখন আমার সমকোণী ত্রিভুজের শর্ত কি? পিথাগোরাস বলছে অতিভুজ স্কয়ার। পিথাগোরাস কি বলছে? যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু আমার কি এই যে বাকি দুইটার স্কয়ার, বাকি দুইটার স্কয়ার কি, ঠিক আছে? এখন স্যার দেখো, আমি এ বি এরও মান বের করতে পারবো। দুইটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে দূরত্ব বের করতে আমরা জানি। পি এও বের করতে পারবো, স্থানাঙ্ক দেওয়া থাকলে দূরত্ব বের করতে কেমন হয় আমি জানি। এরপর পিবিও বের করতে পারবো, আমার স্থানাঙ্ক দেওয়া থাকলে দূরত্ব কিভাবে বের করতে হয় তুমিও জানো, আমিও জানি, ঠিক আছে? আচ্ছা, তো এরপর কি? এরপর হচ্ছে পরের স্লাইডে যাই, ঠিক আছে? পরের স্লাইডে স্যার যাই, পরের স্লাইডে যাই। এখন স্যার চলো আমি বের করে ফেলি মানগুলো। আমার সাথে দেখো তো এ বি এর ভ্যালু কি হবে। আমি স্যার দেখো লিখতে পারি, আমি স্যার এখন দেখো লিখতে পারি স্যার, স্যার বের করে সবাই বের করে ফেলো, ফাস্ট 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 সবাই বের করে ফেলো স্যার। এই দেখো স্যার, আমার পি এর মান কি আসবে? আমার পি এ স্কয়ারের ভ্যালু কি আসবে? পি এ স্কয়ারের ভ্যালু হবে স্যার ওই যে আমার এক্স মাইনাস 0 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কয়ার, এক্স মাইনাস 0 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। এরপরে স্যার, আচ্ছা একটু ভুল লিখছি মনে হয় না? এ বি হবে, ও সরি সরি, আচ্ছা আমি তো হচ্ছে, আচ্ছা আমি হচ্ছে প্রথমে কি লিখলাম? আমি হচ্ছে প্রথমে লিখে ফেলছি, ইয়াটা লিখে ফেলছি, হ্যাঁ পি এ লিখছি। সো অ্যাকচুয়ালি আমি স্যার লিখবো এইভাবে, দেখো পি এ স্কোয়ার প্লাস পি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, প্লাস এরপর দেখো আমার পি বি কি হবে? পি বি হবে স্যার অ্যাকচুয়ালি এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি কি হবে? এ বি হবে স্যার আমার 0 মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, দ্রুত সূত্র আমি ডিরেক্টলি পেয়ে গেলাম। এখন এখান থেকে কি আসে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2by প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, তাই না? এখন দেখো এই যে এখানকার এই এ স্কোয়ার এবং এই এ স্কোয়ার কাটাকাটি চলে যাবে, এবং তুমি যদি সবাইকে সুন্দর করে সাজাও তাহলে এখন কি চলে আসে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস 2by প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এই যে আমার সঞ্চার পথ স্যার চলে আসলো, এইটা সঞ্চার পথের সমীকরণ চলে আসলো, এইটা সঞ্চার পথের সমীকরণ, এটা চলে আসলো, এটাই আমার সাথে কি দেখছো? ইজি না? আমি বলছি 3.4 হচ্ছে সরকার সবচেয়ে ইজি জিনিস। স্টেপ খেয়াল রাখবা, প্রথমে যে শর্ত দিছে শর্ত অনুযায়ী একটা সমীকরণ বানাবা, নর্মাল ক্যালকুলেশন করবা, আনসার চলে আসবে, শেষ। মানে এত ইজি, আর কোথাও নাই, রিভিশন দেওয়ার কিছু নাই। 3.4 একমাত্র যেটা রিভিশন দেওয়ার কিছু নাই, 3.4 একমাত্র চ্যাপ্টার যেখানে অ্যাকচুয়ালি রিভিশন দেওয়ার কিছু নাই স্যার, ট্রাস্ট মি, রিভিশন দেওয়ার কিছু নাই, ঠিক আছে? এই একজন বলছো রুট কই? ভাইয়া আমি তো স্কোয়ার করছি, দেখো পি এ স্কোয়ার পি বি স্কোয়ার, এই খেয়াল করো, পি এ স্কোয়ার পি বি স্কোয়ার, এখানে রুট কেন আসবে? পি এ স্কোয়ার পি বি স্কোয়ার, এখানে রুট আসার কোনো প্রশ্নই নাই, এখানে রুট আসার প্রশ্নই নাই স্যার, ঠিক আছে? রুট আসার প্রশ্নই নাই। আচ্ছা, তো গেল এটা। ও, এই দেখো যারা বলতেছো পরে কিন্তু 2 দিয়ে আবার ভাগ করে দিছি, যারা বলছে ভাইয়া 4by হবে 2x স্কয়ার হবে, ওদের তো আবার 2 দিয়ে ভাগ করে দিছি, যা হয় টোটালটাকে 2 দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে। ভাইয়া 2x না, টোটালটাকে ভাগ করে দিছি, তো টোটালটাকে 2 দিয়ে ভাগ করে দিছি, বুঝতে পারছো? 2 দিয়ে ভাগ করে দিছি টোটালটাকে। আরে তোমরা বোঝে না কেন ছেলেরা? এই দেখো আবার করে দিই, দেখো করে দিচ্ছি তোমাদের জন্য, তোমরা না বুঝলে তো করে দেওয়া লাগবে আমাকে। এই দেখো স্যার কি হবে, এই দেখো দেখো খেয়াল করো, এইটার উপরে লিখি ইজ ইকুয়াল টু এ স্কয়ার, তো এরা এরা কাটা, এখন দেখো স্যার কি হয়, আমার এ আর এ এরা মিলে হয় 2x স্কয়ার, 2x স্কয়ার, এ আর এ এরা মিলে হয় কি 2y স্কয়ার, ঠিক আছে? এরা আর এরা এরা মিলে কি হবে? -4by, এ মিলে কি হয়? -2ax, এরা মিলে হয়ে গেল আমার -4by, আর এখানে দেখো এখানে একটা বি স্কয়ার,
আর এইখানে একটা বি স্কোয়ার, টোটাল 2b স্কোয়ার। তো তুমি কি করো, তুমি হচ্ছে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করো, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ, শেষ। ওকে, ঠিক আছে। আচ্ছা গুড, ভেরি গুড, হ্যাঁ বুঝতে পারছো। আচ্ছা গুড, আচ্ছা। তো এইটুক হলো, দেখছো ইজি না? এবং তোমরা আমাকে বলো এটা কিসের সমীকরণ, এটা কিসের সমীকরণ নির্দেশ করে, এটা অ্যাকচুয়ালি কি নির্দেশ করে, এই সমীকরণটা কি নির্দেশ করে স্যার, এই সমীকরণটা অ্যাকচুয়ালি কি নির্দেশ করে, কেউ বলো, এই সমীকরণটা অ্যাকচুয়ালি কি নির্দেশ করে, এই সমীকরণটা অ্যাকচুয়ালি কি নির্দেশ করে স্যার, বলো তো সমীকরণটা কি নির্দেশ করে স্যার, এই সমীকরণটা কি নির্দেশ করে স্যার, কেউ বলতে পারবা, সমীকরণটা কি নির্দেশ করে? এক্স্যাক্টলি, সার্কেল বা বৃত্ত, ভেরি গুড, এটা হচ্ছে একটা বৃত্ত বা সার্কেলের ইকুয়েশন, এটা হলো একটা বৃত্ত অথবা সার্কেলের ইকুয়েশন, এটা হলো একটা বৃত্ত অথবা সার্কেলের ইকুয়েশন স্যার, বুঝতে পারছো? এটা দিয়ে আমি একটা সার্কেল বোঝাই। শুরু থেকে আবার রিপিট করি, আমার হচ্ছে বন্ধুদের একটা দাবি দেওয়া, ভাইয়া রিপিট করেন। সো আমি কি বন্ধুদের দাবি দেওয়া না রেখে যাইতে পারি বলো? হ্যাঁ দেখো কি দেওয়া ছিল, প্রশ্ন দেওয়া ছিল একটা বিম সেটের উপাদান দিয়ে দিছে, বলছে যে আমার হচ্ছে যে সঞ্চার পথটা আছে, ওই সঞ্চার পথের উপর হচ্ছে যে কোনো একটা বিন্দু আমার এ আর বি এর সাথে সমকোণী ত্রিভুজ গঠন করে, এ আর বি এর স্থানাঙ্ক দিয়ে দিছে, সঞ্চার পথটা বের করতে বলছে। আমি তোমাকে বলছি এই লাইনটা লেখা ফরজ, যে সঞ্চার পথের উপরস্থ একটি বিন্দু হলো পি এক্স ওয়াই, এই লাইনটা তোমাকে লিখতে হবেই যে কোনো অঙ্কেই, না হলে মার্কস কাটা যাবে। যে কোনো সঞ্চার পথে ম্যাথ করে স্টেপ কি, প্রথমে শর্ত অনুযায়ী সমীকরণ বানাবা, সমীকরণ বানানোর পরে এরপর সাধারণ ক্যালকুলেশন করবা, তাহলেই হয়ে যাবে স্যার, ঠিক আছে? তো আমি ধরে নিলাম সঞ্চয় পথের উপর একটা বিন্দু পি এক্স ওয়াই। এখন খেয়াল করো, ধরো আমার সঞ্চয় পথ হচ্ছে এরকম একটা সার্কেল, তুমি এখন সার্কেল, তুমি এখন এ আর বি এর সাথে তুমি সার্কেলে যে পয়েন্ট নাও না কেন, ওই পয়েন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি সমকোণ গঠন করে। যদি এই পয়েন্ট নাও তাহলে হচ্ছে এই পয়েন্টটা সমকোণ বানায়, যদি এই পয়েন্ট নাও তাহলে এই পয়েন্টটা সমকোণ বানায়, সার্কেলের উপর যে বিন্দুই নিবা ওটাই সমকোণ বানাবে। তো এই যে আমি ধরে নিলাম একটা বিন্দু, এটা যদি সমকোণ গঠন করে তাহলে পিথাগোরাসের উপপাদ্য খাটাবো যে এ বি স্কয়ার ইজ ইকুয়াল টু পি এ স্কয়ার প্লাস পি বি স্কয়ার, ঠিক আছে? এরপর কি ওই যে নরমাল দূরত্ব বের করার সূত্র দিয়ে নরমাল ক্যালকুলেশন করে পেয়ে গেলাম, এবং যা পাইছি ওটা বৃত্ত বোঝায়, যা পাইছি ওটা বৃত্ত বোঝায় স্যার, ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড, ওকে। আচ্ছা, তো এইটুকু গেল স্যার, ওকে, হ্যাঁ। আচ্ছা, তো নেক্সটে যাই, স্যার। তো আজকের ক্লাসটা তোমরা এই পর্যন্ত রাখি না, একটু পর আমাদের মাগরিবের আজান দিবে, এরপর মাগরিবের আজান দিবে, ঠিক আছে? তো আমরা আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো। হ্যাঁ দেখি কিছু বলবা? এ পর্যন্তই রাখি আজকের ক্লাসটা। হ্যাঁ ওটাই বললাম যে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকবে। আমরা হচ্ছে যে হ্যাঁ আমার তো স্যার ওই যে ইনশাআল্লাহ, তো কি তোমাদের হয়তো একটু ইয়া হবে যে আমার যে ক্লাসগুলো ছিল ওই ক্লাসগুলো এই কয়দিন হবে না, তুমি রিলিফ পাবা আর কি, হ্যাঁ তুমি রিলিফ পাবা। সো আমি হচ্ছে ইনশাআল্লাহ দিনাজপুর যাব, দিনাজপুর থেকে ঘুরে টুরে এসে আমি হচ্ছে 27 তারিখ পর্যন্ত কোনো ক্লাস রাখি নাই, বুঝছো? 27 তারিখ পর্যন্ত কোনো ক্লাস রাখি নাই, এই হলো কথা, 27 মধ্যে কোনো ক্লাস রাখি নাই। তো এর মধ্যে যদি সম্ভব হয় তাহলে ক্লাস নিয়ে নিব, যদি সম্ভব হয় তাহলে ক্লাস নিয়ে নিব স্যার, ঠিক আছে? হ্যাঁ সঞ্চয় পথ আসলেই সহজ, নাহার মুন, সঞ্চয় পথ আসলেই সহজ, এই 2 বছর বোঝো নাই, সমস্যা নাই, এখন তো বুঝে গেছো। আচ্ছা, তো আবার দেখা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো আজকে স্যার তাহলে এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই আমার জন্য দোয়া করো, ঠিক আছে? যাতে ঠিকঠাক মতো ঘুরে আসতে পারি, ওকে। হ্যাঁ আল্লাহ হাফেজ স্যার। দেখো যে আমি যেটা বলি, ইয়া করিও যে যদি পসিবল হয় আমরা কিন্তু 3.4 এর পর কিন্তু স্যার আমাদের বড় বড় চ্যাপ্টার, কনসেপ্ট ওয়ালা চ্যাপ্টার শুরু হবে, বড় বড় এবং কনসেপ্ট ওয়ালা, 3.5 3.6 3.7, হিউজ ম্যাথ, প্রচুর প্রচুর ম্যাথ, অনেক অনেক গাণিতিক সমস্যা, অনেক অনেক টাইপের ম্যাথ। সো যদি পসিবল হয় তাহলে কিন্তু একটু ইয়া করিও, ঠিক আছে? ওই যে তোমার একটু দেখে আইসো, তোমার পুরো দেখার দরকার নেই, থিওরি গুলো দেখবা, এক্সাম্পল যে ম্যাথ গুলো দেখা আছে ওগুলো একটু উল্টা পাল্টা দেখবা, বোঝার দরকার নেই, খালি একটু দেখে আইসো, তাহলে আমি যখন তোমাকে ক্লাসে বোঝাবো তুমি ডিরেক্টলি হিট করতে পারবা, ডিরেক্টলি ধরতে পারবা স্যার, ঠিক আছে? টপিক গুলো কিন্তু একটু কঠিন স্যার, সো তোমরা যদি পড়ে আসো তোমাদেরও ভালো হয় আমারও ভালো হয় স্যার, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে স্যার এটুকুই স্যার, ওকে। তো তাহলে সবাইকে আল্লাহ হাফেজ, ওকে জাকিয়া শেষ করে দাও। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।